ক্লাসরুমে এই যে এখানে সফটওয়্যার ইনস্টলেশন, সফটওয়্যার ইনস্টলেশনের এখানে যাওয়ার পরে আপনারা নতুন দেখতে পাচ্ছেন পোস্টেড অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি। তো অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2020 ডাউনলোডের লিঙ্ক দিয়ে দিছি। তো আপনারা এখান থেকে ডাউনলোড করে নিন সফটওয়্যারটা, ঠিক আছে? সবাইকে ইলাস্ট্রেটর দিয়ে দেওয়া হয়েছে। আজকে আপনাদের হোম ওয়ার্কের মধ্যে এটা একটা, যে সবাই সফটওয়্যার ইনস্টল করুন। এক একজন ইনস্টল করে একটু দেখাবেন না স্যার? ইনস্টল একই জিনিস, যেভাবে ফটোশপ করছেন আমি যেখানে যেতে হবে সেই পর্যন্ত দেখায় দিচ্ছি, মানে যেখানে গেলে সবাই পারবেন। আর একটা কথা, সবাই ইলাস্ট্রেটর চেষ্টা করেন একই ভার্সন রাখতে, হ্যাঁ, কারণ এক একজন এক এক ভার্সন হলে আসলে অনেক প্রবলেম হয়ে যায়, মানে দেখাতে গেলে স্যার আরেকজন। এটা কি অটোমেটিক অটোমেটিক 21 হয়ে যাবে স্যার? না, এটা 21 হবে না, এটা 20ই থাকবে। আর অত ভার্সন আপডেট হইলে আপডেট হবে, সমস্যা নেই। ইলাস্ট্রেটরে যদি ভার্সন আপডেট হয় তাহলে অটোমেটিক আপডেট হবে। আচ্ছা, তো আমরা যেখানে সফটওয়্যার আছে সেখানে সেই জায়গাটাতে তো আগে যেতে হবে, তাই না? যে আমরা ইলাস্ট্রেটর আপনারা ডাউনলোড করলে এই ফাইলটা ডাউনলোড হবে আপনাদের। খেয়াল করেন অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি। তো এটা 24.01 ভার্সন। তো এখন এটা এক্সট্রাক্ট করার পরে রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট করবেন। এক্সট্রাক্ট করার পরে এই ফাইলটা আসবে। তো এই ফাইল আসার পরে এর ভিতরে যাবেন, যাওয়ার পর দেখেন ওই একই নামে ফোল্ডার অ্যাডোবি ইলাস্ট্রেটর, এর ভিতরে যাওয়ার পরে দেখেন অনেকগুলো ফোল্ডার আছে। তো এই ফোল্ডার না, এগুলো এমনি ফাইল দেওয়া আছে। তো এইটা সেট আপ, তো আপনারা সেট আপের ভিতরে যাবেন। যাওয়ার পরে এখানে কিছুই না, আপনাদের কোনো কোথাও কিচ্ছু করতে হবে না, শুধু এক্স, এই যে সেট আপ এক্স যে ফাইলটা, এটাতে ডাবল ক্লিক করবেন, ঠিক আছে? তারপরে কিছুক্ষণ ওয়েট করবেন, দেখবেন অটোমেটিক ইনস্টল হয়ে গেছে। ক্লিয়ার সবাই? জি স্যার। ঠিক আছে, শুরুর দিকেই থাকলো ভিডিওটা। যারা ইনস্টল করবেন কোনো সমস্যা হলে শুরুর এই ভিডিও 2 মিনিটের মধ্যে এটা দেখে নিতে পারবেন। তো এটা হচ্ছে কোনটা নিলাম, এটা হচ্ছে ফুল বডি, যেটা দেখতে পাচ্ছেন নিচের, দেখতে পাচ্ছেন না? তো ফুল বডিটা নিলাম প্রথমে। তো নেয়ার পরে আমরা দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড আছে। তো ব্যাকগ্রাউন্ড আমরা এখান থেকে কালারটা নিয়ে আসি, আপনাদের জন্য সুবিধা হবে। এই কালারটাই নিলাম, খেয়াল করেন কালারের কোড এখানে আছে। তো কন্ট্রোল সিতে কালার নিলাম। এখন আমরা মূলত আমাদের ব্যাকগ্রাউন্ডে কালারটা অ্যাপ্লাই করব, ওকে? তো এখানে যদি আমরা অ্যাপ্লাই করি, তো এটা তো জানেন যে আমরা পেইন্ট বাকেট দিয়ে টোটালটাতেই এই কালারটা অ্যাপ্লাই করে দিতে পারি। এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? না। আর কোনো সমস্যা নাই। তো তারপরে আপনারা দেখতে পাচ্ছিলেন যে চারদিকে একটা কর্নার ছিল, তাই না? কর্নার ছিল না? তো কর্নারটা নেওয়ার পরে আমরা একটা স্কোয়ার ড্রয়িং করলাম, তাই তো? এখন আসলে স্কোয়ারটা যে স্কোয়ার হয়েছে সেটা আমরা কেমনে বুঝবো? তো স্কোয়ার তো হয় নাই যখন আমরা এখানে ওয়াইড আর হাইট দেখতেছি সমান নাই। কারণ স্কোয়ার তাকে বলা হয় যে 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি যদি আমরা মাপ দিই, বা যেটাই যদি 10 ইঞ্চি বা এখানে 1000 পিক্সেল বা 1000 পিক্সেল করি তাহলে স্কোয়ার হবে। তো আমরা নর্মালি এটা সাইজ দিচ্ছি ধরেন 2000 পিক্সেল, ঠিক আছে? আর এই দিকেও সাইজ দিয়ে দিচ্ছি 2000 পিক্সেল। তাহলে কি স্কোয়ার হইল না? আচ্ছা, আমরা স্যার রেকর্ডিং হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। তো এখন স্কোয়ার হয়েছে কিনা খেয়াল করেন, স্কোয়ার হয়েছে। জি স্যার। আচ্ছা, তো আসলে আমাদের এইটা কি স্কোয়ার দেখে মনে হচ্ছে না? স্কোয়ার হ্যাঁ স্যার, স্কোয়ার মনে হচ্ছে। তা আমরা উপরে এখানে স্কোয়ার আমরা নিতেও পারতেছি, আমরা এটাকে কিন্তু আলাদা লেয়ার হয়ে আছে এটা, তাই তো? তো এইটা আমি আরেকটা ধরেন এটারই কপি করতেছি। তো কন্ট্রোল জেতে কপি করলাম। তো নিচেরটা এখানে খেয়াল করেন, নিচে একটা স্কোয়ার আছে ঘুরানো, তাই না? ঘুরানো। তো খেয়াল করেন আমরা যদি এটাকে নিচের যে লেয়ারটা সেটা সিলেক্ট করা আছে, উপরেরটা হাইড করে রাখি, ওটা কপি করে রাখছি, ওটা হাইড থাক। তো এটাকে এখন আমি কালার এখান থেকে একটু কালার চেঞ্জ করে দিই, আপনারা যেন বুঝতে পারেন যে এটা আলাদা। তো নর্মালি আমি হলুদ কালার নিলাম।
দেখেন উপরে সাদা আর একটা আছে, ওইটা হাইড করা আছে। তো এটাকে আমরা এখন কন্ট্রোল টি দেই। কন্ট্রোল টি দেওয়ার কারণে দেখেন এখন আমি এরকম দেখেন সমানভাবে বড় হচ্ছে। তো এটাকে আমি শিফট ধরে কিবোর্ডের শিফট ধরে এরকম কর্নার করে একবার ঘুরে দিব। বাস ঘুরে দেওয়ার পরে আমরা এর মিডল পয়েন্টে নিয়ে এসে রাখবো। ওকে, মিডল পয়েন্টটা, এই যে মিডল পয়েন্ট দেখাচ্ছে দেখেন, ওই যে মাঝখানে একটা গাইড আসছে, আমার গাইড দেখাচ্ছে, এটা মিডল পয়েন্ট। তো মিডল পয়েন্ট আনার পরে এইরকম দেখা যাচ্ছে। আমাদেরটা আসলে কেমন ছিল এখানে দেখেন, এই কর্নার কাটা এখানে বেশি কাটা দেখতে পাচ্ছেন। তা আমার এখানে মনে হয় সেম হয়েছিল, কিন্তু অ্যাপ্লাই না করে চলে যাওয়ার কারণে ওটা কেটে গেছে। ওকে, সমস্যা নেই, আবার দেখাচ্ছি কন্ট্রোল টি, তারপর আমরা একটু সমান করে বড় করে নিব, যেহেতু আগে স্কোয়ার করা আছে। আর এই যে কর্নারে, যে কোনো কর্নারে, যে যখন আমার অ্যারো চিহ্নটা, এই যে কারসারটা এই যে এরকম অ্যারো বাঁকা হবে, তখন আমরা একটা এরকম ঘুরে দিব। দেওয়ার পর এটাকে আবার মিডলে নিয়ে আসবো। দেখেন মিডলে নিয়ে আসছি, দুই দিক থেকে দেখাচ্ছে এটা মিডল। ওকে, তো তার মানে আমার এটা হয়ে গেছে। তো আমরা চাইলে আর একটু ছোটও করে দিতে পারি, যে একটু যদি ছোট করে দিতে মনে হয় যে একটু ছোট দিলে ভালো হবে, তো একটু ছোট করে দিতে পারি। ঠিক আছে, আমরা ইন্টার দিয়ে দিলাম। তো এখন আমাদের উপরেরটা আমরা অন করি। তো উপরেরটা অন করার পরে দেখতে পাচ্ছেন যে আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড নিয়ে কারো কোনো সমস্যা আছে? আর আমরা এখন কালার যদি অ্যাপ্লাই করি, তো আই ড্রপার দিয়ে আমরা এই কালার কোডটা নিয়ে নেব। এখানে ডাবল ক্লিক, সরি এটা না, এই নিচেরটাতে ডাবল ক্লিক করে আমরা কালার কোডটা দিয়ে দিই, তাহলে পরবর্তী ইউজ করতে সুবিধা হবে। চলে আসছে না কালারটা? হ্যাঁ আচ্ছা, উপরের এটা কি? এটা হচ্ছে খেয়াল করেন হাফ, তাই না? হাফ দেখতে পাচ্ছেন, হাফ কাটা এইদিকে আর এইদিকে আছে। তো এখন আপনারা এটা যারা তৈরি করছে, তারা এই উপরে এটা তৈরি করছে প্রথম, করার পরে আমি যেটা আপনাদের দেখালাম, এই যে এই কাজটুকু এতটুকু মানে এই দুইটা লেয়ারের কাজ তারা করছে পরে, বুঝতে পারছেন? পরে এটার নিচে দিয়ে দিছে, যেটা এর আগে আপনাদের জুতার কাজে যেটা দেখাইছিলাম। তো যাই হোক, আমরা যেহেতু ওটা দেখে দেখে কাজ করতেছি, মানে দেখে কিন্তু আমরা নিচ থেকে শুরু করতে পারছি, না হলে কিন্তু উপর থেকে করতে হবে আপনাদের, যখন জিরো থেকে কোনো কাজ করবেন। তো আমরা উপরের এই সাইজটাও নিয়ে নিছি। এখন আমাদের কাজ হচ্ছে প্রথমত এই ব্যাকগ্রাউন্ড এই দুইটা ব্যাকগ্রাউন্ড আগে এইরকম শেপ নিয়ে ক্রিয়েট করা। ঠিক আছে, তো খেয়াল করেন, তো এটার সাইজ দিছি কত, আমরা কত দিছি মনে আছে সবার? 2000। না না, এই যে এইটা 2000, হ্যাঁ 2000 বাই 2000 পিক্সেল, তাই তো? জি ভাই। 2000 বাই 2000 পিক্সেল। আচ্ছা, লেয়ার নিতে হবে, তাছাড়া এটার সাথে যেহেতু স্মার্ট অবজেক্ট এই কারণে লেগে গেছে, এখন আর লাগবে না। এখন আমার দেখতে হবে এটার ব্যাকগ্রাউন্ড ইয়েটা কেমন ছিল, মাঝখান দিয়ে দেখেন রাউন্ড, ঠিক আছে, মাঝখান দিয়ে কিন্তু রাউন্ড ছিল। তো ওকে, আমরা এটাকে বড় করে নেই। একটু অপাসিটি কম করে দিয়ে এই লেয়ারের দিয়ে আমরা একটু দেখি নিচে কেমন দেখা যায়, কতটুকু এরিয়াতে আসছে দেখেন। ঠিক আছে, এটা ঠিক আছে, এই সাইজ ঠিক আছে। স্যার ওকে, তাহলে আমরা অপাসিটিটা বাড়ায় দিলাম।
এখন এই যে অতিরিক্ত অংশটা, এটা নিয়ে আপনাদের প্রবলেম হয়েছে নাকি? জি স্যার। আচ্ছা, তো আপনারা যদি এই উপরেরটা আলাদা জায়গায় তৈরি করেন, করে এখানে নিয়ে এসে নিচের ব্যাকগ্রাউন্ডটা বানায় বসায় দেন, তাহলে এত ঝামেলা হবে না। ঠিক আছে? তো আমরা ধরেন নিচের ব্যাকগ্রাউন্ডটাকে হাইড করে যদি দিই এখানে, তারপরে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড থাকতেছে, এই কারণে এই সমস্যাটা হবে। আর যখন আমরা শুধু এইটার উপর নিয়ে কাজ করব, তখন কিন্তু কোনো ঝামেলাই হবে না। তো খেয়াল করেন যে এই ব্যাকগ্রাউন্ড লেয়ারের কালার আমরা হাইডের উপর দিয়ে এটা দিয়ে দিচ্ছি। সেখান থেকে হবে না, ডাবল ক্লিক করে এখান থেকে নিয়ে দিই। ওকে, তো এটা কিন্তু এই কালার হবে, আর এতটুকু অংশ কিন্তু আলাদা কালার হবে। তো এইটার আমি কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করে নিচ্ছি, কারণ এটার সাথে এটাকে এখন মাস্ক করব, কারণ দুইটাতে মাস্ক করলে একটা অংশ দেখা যাবে না। তো খেয়াল করেন আমি মাঝখানে যখন কিবোর্ডের অল্টার ধরে ক্লিক করতেছি, খেয়াল করেন কি কেটে গেছে, আমার এই এটা কেটে গেছে না, হলুদ রং স্কোয়ার হয়ে কেটে গেছে না, অতিরিক্ত অংশটা কাটা গেছে স্যার। কেটে গেছে। ওকে, তো এখন কি আপনাদের এই অতিরিক্ত অংশতে এটা এরকম ছিল, এটা মনে হয় একটু কালার ডিফারেন্ট আছে নাকি শ্যাডো দেয়া আছে পরে? না স্যার, ডিফারেন্ট আছে। একটু ডিফারেন্ট, একটু ডিফারেন্ট আছে, একটু একটু আছে। তো আমরা দেখেন আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে যাচ্ছি, যাওয়ার পর এইটার কালার একটু ডিপ, হালকা একটু ডিপ করে দিলাম। ওকে, তো এখন দেখেন আবার এই যে দুইটা লেয়ারের মাঝখানে কিবোর্ডের অল্টার ধরে ক্লিপিং মাস্ক করে দিলাম, এখন দেখেন বোঝা যাচ্ছে। ওকে, এতটুকু ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন তো উপরের এগুলো তো পারারই কথা, তারপর আমি দেখাচ্ছি। এটা দেখেন, এইটা আসলে কিভাবে বানাইছে এটা কিন্তু বলা মুশকিল, তাই না? এটা কয়েকভাবে বানানো যায়, আপনি পেন টুল দিয়েও বানাতে পারে, ঠিক আছে, পেন টুল দিয়েও বানাতে পারেন। আবার এখানে আমাদের রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল আছে, তো আমরা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল দিয়ে এটা একটু বানাবো, দেখি যে সরি, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে এখানে খেয়াল করেন এটার তো কাজ শেষ। তো আমরা নতুন একটা লেয়ার নিয়ে নিলাম, নতুন লেয়ার নেওয়ার পরে এখানে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল হতে হবে। তো রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল আমরা একটা নিলাম, তো নেয়ার পরে সমান করে নিছি। ওকে, তো সমান করে নেয়ার পরে রেডিয়াস দেখেন 100 আছে, চলে আসছে। তো এখন আমরা এটাকে কন্ট্রোল টি দেওয়ার পরে এরকম আসছে, দেখতে পাচ্ছেন। তো আমরা এখানে 45 ডিগ্রি করলে এদিকে আসছে, তাই তো? তাহলে আমরা মাইনাস 45 করে দিই, তাহলে এই কর্নার ঠিক আসছে। এখন দেখেন, এখন আমরা ওকে করলাম, করার পর এটাকে আমরা কর্নারে ওদের মতো করে বসায় দিলাম। ঠিক আছে, যেহেতু এখন আমার অতিরিক্ত অংশ কাটতে হবে, খেয়াল করেন, যেহেতু আমরা নিচে ব্যাকগ্রাউন্ড সহ কাজ করতেছি, এই কারণে একটু ক্লিপিং মাস্ক করতে হচ্ছে। আর যদি না করতাম আমার কিছু করার দরকার ছিল না, এতটুকু রাখলেই আমার হয়ে যেত। বাইরে কাজ করলে এগুলো যে অতিরিক্ত অংশ এমনি কাটা পড়ে যেত। আমি কি দেখাবো, বাইরে করে দেখাবো সহজ করে আরো? দেখান স্যার। এখানে কিন্তু সহজ হবে, আর এখানে যখন আমি করে দেখাচ্ছি যে ক্লিপিং মাস্ক করবো, আপনাদের কিন্তু কঠিন লাগবে। যেমন আমার এখন ব্যাকগ্রাউন্ডের এইটা আবার কপি করতে হবে, এটার সাথে এটাকে কেটে দিতে হবে। আর বাইরে যদি আমি নতুন একটা নিউ লেয়ার নিয়ে যদি ধরেন স্কোয়ার নিব, সো পিক্সেলই দিয়ে আমি ওই 2000 বাই 2000 পিক্সেলেই আসি, যে 2000 বাই 2000 পিক্সেল নিলাম। ওকে, তো দেখেন ক্রিয়েট করলাম, আমার এই যে ডকুমেন্টটা আসছে। এখন খেয়াল করেন যে আমি এটার কালার এটাই অ্যাপ্লাই করে দিলাম। হ্যাঁ, তো এখন আমি একটা সার্কেল নিলাম, দেখেন কত সহজ হবে। এখন আমার কোনো ক্লিপিং মাস্ক লাগবে না, কন্ট্রোল টি। স্যার আমি এভাবে করছি আলাদাভাবে। ঠিক আছে, কন্ট্রোল টি নিলাম, নেওয়ার পরে আমরা দেখি আর একটু বড় হবে। ওকে, ঠিক আছে, এখন দেখেন এটা অ্যাপ্লাই করে দিলাম, আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড হয়ে গেল, ওখানে কিন্তু ক্লিপিং মাস্ক করার দরকার হয়েছে। যাই হোক, এখন আমরা যে এই কর্নারে যেটা দিব, এই যে ইয়ে নিলাম, নতুন লেয়ার নিতে হবে, না হলে এই লেয়ারে হয়ে যাবে। নতুন লেয়ার নিলাম, তো নেওয়ার পর এটাকে একটু এরকম মোটা করে, এখন এটা কত কোণ হবে? -45। কন্ট্রোল টি -45। আমার কিন্তু কোনো কাটার দরকার হচ্ছে না। ওকে, তো এখন এটাকে আমরা একটু মিডিল করে বসায় দিই। তো বসে দেওয়ার পরে দেখেন, খেয়াল করেন আমি একটু মিডিল করতে হবে,
এখন মিডল হয়েছে, ওকে। তো এখন ওইটা কিন্তু একটু রাউন্ড রাউন্ড ভাব আছে, একটু রাউন্ড রাউন্ড ভাব আছে, দেখতে পাচ্ছেন। তো এটা কিন্তু রাউন্ড রাউন্ড ভাব নাই, তো কন্ট্রোল টি দেন আবার। তো দেওয়ার পর আপনাদের ওয়ার্প টুলের কাজ দেখাইছি না? জি স্যার। তো ওয়ার্প টুলের কাজ দেখাইছি যে ওয়ার্প টুল দিয়ে আমরা কত কি করতে পারি, তাই না? এরকম একটা রাউন্ড রাউন্ড ভাব ছিল, এরকম একটা রাউন্ড রাউন্ড ভাব ছিল। জি জি স্যার। স্যার। স্যার এটা মনে হয় পেন্টুল দিয়ে মনে হয় ভালো হতো মনে হয় স্যার। সমস্যা না, যে আমরা অনেক কিছু দিয়ে একটা জিনিসই অনেক ভাবে বানাতে স্যার পারি। আমরা ওই যে রাউন্ডটা স্যার এটা বাড়িয়ে দিলে স্যার সরাসরি হতো স্যার। এটা সার্কেল দিয়ে করা যেত। আবার সার্কেল দিয়েও করা যেত, ওটা একটু চ্যাপ্টা করে দিয়ে। তো অনেক, আমি বলছিলাম যে পেন টুল দিয়েও করা যাবে। তো একটা জিনিস আসলে অনেকভাবে করা যায়। তো এখানে যেটা দেখতে পাচ্ছেন যে একটু ইয়ে ছিল, কার্ভ, সার্কেল, সার্কেল একটু রেডিয়াস করে দিলে হয়ে যেত। তো আমরা কর্নারটাও করে ফেললাম। এখন কি মাঝখানের এটা, তো এটার তো যেটার আপনাদের যে প্রবলেম ছিল, আমরা নতুন লেয়ার নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে খেয়াল করেন, আমরা পলিজোনাল টুল নিব। পলিজোনাল নেওয়ার পরে এখানে সাইড করে দেব 3। কত সাইজ করে দিব? 3 করে দিতে হবে। আর শেপ, এখানে থাকবে শেপ। আচ্ছা, তো তারপর এখানে সেটিং এ দেখেন যেখানে আছে রেডিয়াস, দেখতে পাচ্ছেন? তো খেয়াল করেন, আমি নর্মালি রেডিয়াস এখানে 50 px বসায় রাখি, 50 px বসায় রাখছি। রাখার পর এখানে আসলে কালারটা কি আছে, কি কালার নিলে ভালো হবে? ও আচ্ছা, নিচের লাইট ইয়েলোটা নিতে হবে। তো আমি কালার লাইট ইয়েলোটা নিয়ে নিই। এখন শেপে ক্লিক করার পরে নতুন লেয়ার, সরি এখানে নতুন লেয়ার নিয়ে আসি। কে এত ইয়ে করতেছে, মানে খুব টেপাটেপি করতেছে কে? স্যার আমি যখন কাজ দেখায় তখন আরেকটা কাজ নিয়ে ব্যস্ত হও তোমরা, না? স্যার মাউস টিপারও টিপেন সাউন্ড আছে। আচ্ছা, তো আমরা এখানে রেডিয়াস দিব, আর থিকনেস যা আছে তাই থাকবে। এটা ডিফল্ট কালার হয়ে আছে এরকম। সেটিং স্মুথ কর্নার, এই যে এবার আসছে, দেখতে পাচ্ছেন? ওই যে কিন্তু ছোট আসতেছে কেন? জি স্যার। টান দিচ্ছি তো আমি বড়। কালার শেপ, কন্ট্রোল টি। পিসিতে লগ ইন করছি স্যার, ওইখানে দেখতেছি কিন্তু মাইক্রোফোন নষ্ট, হয়েছে না? কথা বলার জন্য আবার এখানে লগ ইন লাগছে। সাইম, আপনি একটু ইয়ে থাকেন তো, মিউট হয়ে থাকেন তো। আচ্ছা স্যার। আচ্ছা, একটু লাইট কালার করে দিলাম, এখন দেখা যাচ্ছে মিডলে চলে আসছে। দেখেন, এটাকে এখন আমি আবার কন্ট্রোল জে দিয়ে কপি করতেছি, খেয়াল করেন। কন্ট্রোল জে তে কপি করার পরে কন্ট্রোল টি দিচ্ছি, খেয়াল করেন। কন্ট্রোল টি দেওয়ার পরে এটাকে আমরা, সাইজটা কত দেখা যাচ্ছে? আমরা এটাকে যদি ইয়েতে যাই, এখানে সাইজ দেখা যাচ্ছে না, কন্ট্রোল টি দেওয়া আছে এই কারণে। তো আমরা এটাকে বড় করব, একটু বড় করব, আগেরটার চেয়ে একটু বড় করে দিব।
একটু বড়, স্যার আমি একটা কথা বলে যাচ্ছিলাম। একটু বড় করে দিছি। তো দেওয়ার পরে লেয়ারটা নিচে নিয়ে এসে দিছি। ওকে, তো নিচে দেওয়ার পরে আমরা যদি কন্ট্রোল টি দেই, খেয়াল করেন আমরা কন্ট্রোল টি দিয়ে কি দেখতে পাচ্ছি, কালার দিয়ে আমরা কালারটা চেঞ্জ করলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা। আচ্ছা, কে যেন কি বলতে চাচ্ছেন বলেন তো। আমরা মূলত বেশি কিছু করি না, এটা একটা শেপ, স্কোয়ার একটা শেপ, তার উপরে এইটা, তার উপরে এইটা, নিচে আর এইটা। তো আমাদের আর কি আছে, আর এখানে ডট ডট দেখতে পাচ্ছেন, এইটা একটা, এছাড়া কিছু নাই লেখা ছাড়া। ঠিক আছে, এখানে একটা ড্রপ শ্যাডো দেয়া আছে, খেয়াল করেন দেখা যাচ্ছে। জি স্যার। স্যার আর ছেলের এখানে কিছু 3টা দাগ দেখা যাচ্ছে নিচে। কই? এই যে স্যার। আচ্ছা, এটা হয়তো ওদের লোগোর কোনো একটা সার্কেলের দাগ দিয়ে দিছে। ঠিক আছে, তা আমরা তো চাইলে এটাও আমরা তৈরি করতে পারি, আমরা চাইলে এটাও তৈরি করতে পারি, এটা তৈরি করার কোনো বিষয়। স্যার এটা ব্রাশ টুল দিয়ে শ্যাডো দিলে হবে না? হ্যাঁ, ব্রাশ টুল দিয়ে এটা শ্যাডো দিলে হবে না, না কেমন কি? হবে, ওইটা দিলে একটু বেশি চলে আসবে। আর ড্রপ শ্যাডো ইউজ করছে স্মুথলি এখান থেকে এই পর্যন্ত, আর হালকা কালার করে দিছে, দেখতে পাচ্ছেন, হালকা দিছে। আর হচ্ছে আমরা ব্রাশ দিয়ে দিলেও হবে, একটু হালকা করে দিতে হবে, বেশি দেওয়া যাবে না। আর এখানে খেয়াল করেন, সুপার সেল, ওয়েব অ্যাড্রেস, লোগো, এই তো এই কটা লেখা, তো লেখা তো আমরা দিতেই পারি সবাই। এখন আপনাদেরকে এই ডট ডট নিয়ে একটা ঝামেলা হয়েছে, তাই তো? জি স্যার। এটারও মনে হয় হালকা একটু শ্যাডো এই কর্নারে আছে। যাই হোক, আরেকটা হচ্ছে এই ছবি, এই যে এই শেপে কি কাটতে সমস্যা হয়েছে আপনাদের, তাই না? জি স্যার, এই ছবিটা কাটতে সমস্যা হয়েছে। ওকে, স্যার ক্লিপিং মাস্ক করে দিলেই হয়। হ্যাঁ ওইটাই, ওই যেটা এর আগে দেখাচ্ছি আপনাদের। আচ্ছা, আমরা একটা আলাদা জায়গায় ওপেন করে নিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কেটে নিয়ে আসবো। তো আমরা ম্যাজিক ইরেজার দিয়ে ব্যাকগ্রাউন্ডটা কেটে দিছি, এই যে এখানে একটু আছে। ওকে, তারপর এই ছবিটা মূলত আমরা এইখানে নিয়ে আসবো আগে, খেয়াল করেন, এটাকে মুভ করে আমরা এখানে নিয়ে আসছি। তো লেয়ারটা আমার নিচে, খেয়াল করেন আমি উপরে তুলে দিচ্ছি, এইরকম আসছে। কন্ট্রোল টি, সরি, ওই লেয়ার সিলেক্ট করে কন্ট্রোল টি দিলাম। তো এখন এটাকে আমরা একটু বড় করে দেই। ঠিক আছে, আর জামাটা মনে হয় একটু কেটে গেছে এর সাথে, ইরেজার দিছি যখন তখন। আচ্ছা, তো এখন খেয়াল করেন যে আমি এর ছবিটার নিচের এই রাউন্ডটা সমান করে কেটে এরকম আসবে আর কি। তো এইটা আমার এখানে আছে, আমার এটা যদি একটা শেপ থাকবে আর একটা এটা কাটবে, সো আমরা এইটাকে একটা কপি করে নিই, কন্ট্রোল জে। একটা শেপ আমার থাকবে আর একটা ওর সাথে ক্লিপিং হবে। তো খেয়াল করেন আমরা ওইটার সাথে অল্টার ধরে ক্লিপিং করে দিচ্ছি, আমার এটা কিন্তু সার্কেল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমার এটা না থাকলেও হবে, ওটা মানে নতুন করে লেয়ার না নিলেও হবে। আচ্ছা, নতুন করে লেয়ার নিয়ে রাখছি। এখন আমরা যদি এই শেপটারই প্রপার্টিস, এইটা এসেছে সিলেকশন, কন্ট্রোল টি, একবারে উপরে নিয়ে আসছি, দেখেন এটাকে। আচ্ছা, ডিলিট করব,
পলিজনাল নিয়ে আর একটা দেখি তৈরি করে ছোট। হ্যাঁ হ্যাঁ আমি ওটাই করতে চাচ্ছিলাম, কিন্তু ইয়েতে ডিস্টার্ব করতেছে, বুঝলাম না। সরি। এইটা আসতেছে। স্যার এখন শেপ টুলটা না ধরেন স্যার ফিল স্টক দুইটা চলে আসবে স্যার। কোনটার কথা বললেন? বললেন যে স্যার ইয়ে করা যাচ্ছে না স্যার, ওই যে ফিলটা অফ করা যাচ্ছে না। কন্ট্রোল টি মারে স্যার এই যে স্মার্ট রেক্ট্যাঙ্গেল টুলের এখানে আসলে স্যার অপশনটা চলে আসবে। কন্ট্রোল টি মারে মনে হয় স্যার রাস্টারাইজ করে দেখি তাহলে হতে পারে। স্যার লেয়ারটাকে একটু রাস্টারাইজ করে দেন। হবে না স্যার। রাস্টারাইজ না স্যার, কন্ট্রোল টি মারে রেক্ট্যাঙ্গেল টুলে আসলে স্যার অপশনটা আসে। স্যার এই রেক্ট্যাঙ্গেল টুলে আসলে এভাবে আসে এখন। রেক্ট্যাঙ্গেল টুলে স্যার ক্লিক করেন, অপশনটা চলে আসবে। ঠিক আছে, বুঝতে পারছি, প্রথমে আসবে, এটা ইয়ে করা হয়েছে তো। এখন আসবে। ফিল্ড তো কাজ করতেছে না। স্যার ওই লেয়ারটা ধরে যেখান থেকে স্যার রেক্ট্যাঙ্গেলটা নিলাম বা ইয়াটা নিলাম, এখানে ক্লিক করলে স্যার অপশনগুলো উপরের ইয়াতে আসতেছে। আমি তো পাচ্ছি না, আমি তো মাথায় নষ্ট হয়ে গেল, ঘটনা কি? কন্ট্রোল টি, এই যে অপশন তো সব আসছে। না স্যার, স্যার এবার আপনি রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করেন স্যার। কন্ট্রোল টি মারার পর রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করেন। এই যে স্যার যেখানে, হ্যাঁ যেখানে আমরা ইয়াটা নিলাম, শেপটা নিলাম স্যার, ওই টুলে ওই টুলে ক্লিক করলে তো স্যার উপরে আসবে। এই যে ওই দিকে না স্যার, ওই দিকে স্যার, এটা নিচে আসছে স্যার। স্যার। হ্যাঁ এই যে মাথা নষ্ট হয়ে গেছে। ফিল কালারটা নাম করে দিন স্যার। সাদা কালার একটা নাম, স্ট্রোকের পরিমাণটা বাড়াই দিন। লেভেল বাড়িয়ে দিন স্যার। আচ্ছা, এখানে আমার দরকার হচ্ছে এটা, রাউন্ডটা দরকার। ঠিক আছে, তো মোর অপশনে ক্লিক করার পরে এখানে খেয়াল করেন এই যে গ্যাপের সংখ্যাটা আমরা 5 করে দিই, আর এই এখানে গ্যাপের সংখ্যাটা একটু বাড়ায় দিই, দেখেন 3 করে দিই, 3। আর এইটা এইটা এখানকার এই গ্যাপ দুইটা কিসের? এইটা করে দিই, এই যে একটা থেকে আরেকটার গ্যাপ, একটা থেকে আরেকটার গ্যাপ। ঠিক আছে, আচ্ছা এখন ঠিক আছে, ওকে। কোন কন্ট্রোল টি দিয়ে এটাকে যেমন অ্যাঙ্গেল ছিল সমান করে বসায় দেব। এই তো এটার জন্য সুবিধা ছিল, আমি প্রথম যেটা করতে চাইছিলাম। এখন ঠিক আছে, এখন আর সমস্যা হবে না এটা। স্যার এখন তো মনে হয় আগের লেয়ারটা তো হবে, তাই না স্যার? হ্যাঁ, আমি এটাকে একটু রিলিজ ক্লিপিং মাস্ক করে দিলাম। এই যে আগের যে লেয়ারটা আছে দেখতে পাচ্ছেন, এটা কপি করে রাখি, কন্ট্রোল জে, কপি করে এটাকে উপরে তুলে দিলাম।
ঠিক আছে। আর এটার সঙ্গে এটা তো পজিশন করাই আছে, আমি আবার ক্লিপিং মাস্ক করে এটার ভিতর দিলাম। এইটাকে এখন কন্ট্রোল টি দিয়ে আমরা চারদিকে একটু বড় করে নিব, হালকা একটু এই দিকে একটু বড় করে নিছি, নিচ দিকে হালকা একটু বড় করে নিলাম, বাস। তো এখন আমরা আসলে মূলত এই টুলটা নিতে হবে। আচ্ছা এখন অপশন আসছে, তো এখানে এখন অপশন আসে না, আচ্ছা যাই হোক। আছে স্যার। আচ্ছা, তো এখানে খেয়াল করেন, আমরা যদি এটা ইউজ করি, খেয়াল করেন উপরেরটা, সরি এটা থাক, এটা যদি ইউজ করি তাহলে এটাতে আসবে না, এটাতে আসছে। তো আমাদের গ্যাপ কত দিয়েছিলাম 4, আর এটা ছিল 3, ঠিক আছে। ওকে, স্ট্রোক লেভেলটা একটু ফিল বাড়াই দেন স্যার। ফিল আর স্ট্রোকটাকে দিব আমরা একটু বাড়ায় দিব, সরি এই যে হালকা। স্যার কত রাখলেন স্যার? দাঁড়ান এখনো ফাইনাল করি নাই, 20 দিব, 20 এতে মনে হয় ঠিক আছে নাকি? কম বেশি হচ্ছে না, 20 ভালো, 20। ওকে, কালারটা বেশি হবে, ভালো লাগছে স্যার। কালারটা White দেন স্যার। কালারটা হবে সাদা। এখন দেখেন মনে হয় মোটামুটি হয়ে গেছে স্যার। মানে কাজ ছিল সিম্পল। তো এখানে আসার কথা ছিল, এখানে কোনো একটা লেয়ারের সমস্যা হয়েছে, আমার নিতে নিতে সমস্যা হয়েছে। যাই হোক, এখন আসি এই যে আগেরটাতে যে তৈরি করছিলাম এইটাতে, এটা কেটে দিই, যেহেতু এটা বানানো হয়ে গেছে, এটা কেটে দিলাম, এটা কেটে দিই, এইটা এটা একটা কেটে দিই। এখন এইটাতে দেখেন, তো আমার সবকিছু তৈরি হয়ে গেলে আমি এইটাকে, আচ্ছা এখানেই লিখে নিই কি কি ছিল এখানে। ধরেন সেল, শুধু সেলটাকে বোল্ড করে দিলাম, টপটাকে ছোট রাখলাম, এটাকে কালারও আমি একটু হোয়াইট করে দিই। তো লেখাটাকে এবার কন্ট্রোল টি দিয়ে আমি একটু বড় করলাম। এখন কন্ট্রোল টি দিয়ে বড় করার পরে আপনার একটু ডিস্টেন্স কমায় দিতে হবে লেখাটা। তো আমি দুইটা লেখাই সিলেক্ট করার পরে ক্যারেক্টার আছে, ক্যারেক্টারে যাব, যে দেখেন ওইটা আছে 42, এটা 52, তো আমরা এটা 48 করে দিই, একটু চেপে আসছে, 42 আসে তো 44 দিলে ঠিক হয়ে যাবে। ওকে, এখন লেখাটা দেখেন খুব কাছাকাছি চলে আসছে। তো আমরা এইটাকে এখানে দিয়ে দিলাম। তারপরে কি আছে? কর্নারে আছে স্যার 30% অফ। আচ্ছা 30% অফ। তো এই লেখাটাই দেখেন কপি করে এখানে নিয়ে আসি, নিয়ে আসার পরে আমরা টেক্সট টুল নিলাম, নেওয়ার পর 30% অফ। তো অফ লেখাটা দুইটা এই কয়টা বড় হাতের অক্ষরে দিই, ও ডাবল এফ, অফ। তো 30% ওইরকমই থাকবে, অফটা শুধু বোল্ড করে দিব, অফটা বোল্ড করে দিছি। তারপরে কি আর কোনো লেখা ছিল? আর এই কর্নারে ছিল স্যার ওয়েবসাইট। আচ্ছা না, ওইটা কেটে দিছি। তাহলে 30% অফ। খেয়াল করেন আমার এখানে অ্যালাইনমেন্টটা দেখেন, আমি একটু এইদিকে অ্যালাইনমেন্টটা করতে, এইদিকে জায়গাটা আমার রাখতে হবে, উপরে জায়গা রাখতে হবে, ব্যাস। আর বাম সাইডের কর্নারে কি লেখা ছিল এখানে? লোগো, একটা লোগো বসিয়ে দিতে হবে। তো লোগো ছিল, তো লোগো, জিও লোগো লিখে দিলাম। এখানে কোন লেখা ছিল? ওয়েবসাইট। ওয়েবসাইট। তো এই ফন্টের এটাই কপি করে আবার এখানে সমান, দেখেন অ্যালাইনমেন্ট কি সমান হয়েছে, হয়নি, এই যে অ্যালাইনমেন্ট এখন সমান হয়েছে। তো এখন অ্যালাইনমেন্ট সমান করার পরে আমরা এখানে লিখে দিচ্ছি www.company.com, ঠিক আছে, কম। তো খেয়াল করেন ফন্ট সাইজ আছে 42 আমার, আমি এখানে ফন্ট সাইজ করে দিচ্ছি 15, 14,
ঠিক আছে, 14 ফন্ট সাইজ, একটু বেশি ছোট লাগতেছে, 16। ওকে ফাইন, রেগুলার দেখেন, রেগুলার আছে। তো আমার নিচের অ্যালাইনমেন্ট কিন্তু ওর সাথে হয়নি, উপরেরটার সাথে মিলছে, তো নিচের অ্যালাইনমেন্টও আমাদের মিল করে দিতে হবে। তো খেয়াল করেন, আপনাদের আমি দেখাচ্ছি, এই যে গাইড নেওয়াটা দেখাইছিলাম প্রথম ক্লাসে মনে হয় নাকি? জি স্যার, হ্যাঁ, দেখতে তো পেলাম। এই যে দেখেন, আমি এখন দুইটার নিচের অ্যালাইনমেন্টটাও ঠিক করে দিলাম। এখন এইটার আর আমার দরকার নাই, এটার উপরে নিয়ে যে ছেড়ে দিলাম। তো আমার এই দিকের অ্যালাইনমেন্ট হয়েছে। এখন এই যে এই দিকের ডান সাইডের অ্যালাইনমেন্টটা হয় নাই। খেয়াল করেন, আমি টপ সেলটাকে ডাইনে নিয়ে যাচ্ছি, খেয়াল করেন ও অটোমেটিক দেখায় দিবে, দেখায় দিচ্ছে গাইড লেখা সমান সমান আছে। ওকে, আমার অ্যালাইনমেন্ট চারদিকে কিন্তু কমপ্লিট। তো এইটাকে লেয়ার দেখতে পাচ্ছেন, সব অনেকগুলো লেয়ার এখানে। তো আমরা একবারে নিচের লেয়ার থেকে একবারে উপরের লেয়ারে ক্লিক করলাম, তো সবগুলো মোটামুটি সিলেক্ট হয়েছে। এখন দেন মুভ করলে, সরি একটা লক আছে, এই যে ব্যাকগ্রাউন্ডটা লক আছে, আনলক করে দিই। ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে একবারে উপরে সবগুলো সিলেক্ট করতে পারছে। এখন দেন সব নড়বে একসাথে, দেখতে পাচ্ছেন? সবগুলোকে নিয়ে জি স্যার। আমি এই জায়গাতে নিয়ে এসে ছেড়ে দিলাম। আচ্ছা, এটা একটা জেপিজি মোডে সেভ দিয়ে নিই। ফাইল, সেভ অ্যাজ ডেস্কটপ, জেপিজি, জেপিজি মোডে আমরা সেভ দিচ্ছি। ওকে, আচ্ছা, এখন এইটা ওপেন করে আগের যে ফাইলটা এখানে ওপেন করে আমরা এইটা ওখানে দিয়ে দিই, সরাসরি ছেড়ে দিচ্ছি। দেখেন, সরাসরি নিয়ে নিছি। এখন যেহেতু নিচেরটার সঙ্গে মিলতেছে না, মানে মিলে গেছে একবারে কালারটা, আমরা যদি এই কালার একটা কালার নিয়েই করেছি কাজ ওখানে, তো এখন আমরা নিচেরটাতে এখান থেকে কালার চেঞ্জ করতে পারি। আমরা একটু লাইট কালার নিচেরটাই করে দিই যেন বোঝা যায়। ওকে, দেখেন এখন বোঝা যাচ্ছে না? জি এই তো। কারো কোনো সমস্যা আছে? আরে বলেন, এখন বলেন। স্যার, আগে যে পেজে কাজ করলেন ওই পেজে স্যার যে হ্যাঁ, আমাদের এইটা স্যার তো ত্রিভুজ মানে চালিয়ে এখানে স্যার, এখান ওটা কি থেকে একবারে এখান স্যার থেকে এরকম যে করা পেজি যায়? স্যার, এইটা যদি স্যার আমি লেয়ার থেকে ফ্ল্যাট করে নিই তারপরে তো সমস্যা নেই, তাই না? লেয়ার গুলোকে আমি ইয়ে করে মার্জ করেও নিতে পারি। দেখেন, এখানে লেয়ার মাস্ক, আচ্ছা আমার রাইট স্যার, বাটন, এখানে এই যে লেয়ারে মেনু বারে যে লেয়ারের অপশন আচ্ছা থেকে আমরা ফ্ল্যাট আছে, কন্ট্রোল ই দিয়েও লেয়ারটা মার্জ করতে পারি। ই কন্ট্রোল ই দিয়ে দেখেন সবগুলো মিলে একটা লেয়ার হয়ে গেছে। দেখেন, দেখতে পাচ্ছেন? জি স্যার। জি এখন স্যার। আমরা এটাকেও মুভ করে এখন এখানে নিয়ে আসতে পারতাম। দেখেন, দেখতে পাচ্ছেন তো, এই যে অংশটা কাটা হয়নি, ঠিক আছে? এই অংশটা এখানে কিন্তু কাটা হয় নাই। তো আমরা যদি একবার ক্রপ করে নেই, ওই যে দেখেন, দেখছেন এখন কি বোঝা যাচ্ছে যে ওই ব্যাকগ্রাউন্ড গুলো আছে? তা আমরা ক্রপ টুল দিয়ে আমরা শুধু ক্রপ করে নিব। এখন ক্রপ, ওকে। এখন খেয়াল করেন, আমরা যদি ইয়ে করি, এখন কি আর আছে কিছু? না নাই, স্যার। নাই। ক্রপটা একবার করে নিতে হবে, এটাই হচ্ছে ক্রপের স্যার, কাজ। স্যার, এখন এখানে যে লেয়ার, যে মেনুতে যে লেয়ার অপশন আছে এখান থেকে ফ্ল্যাট করে নেওয়ার পরে কি ওই অপশন গুলো আসবে? হ্যাঁ, এই যে দেখেন, এখন এটাও আমরা এখানে আবার নিয়ে আসছি, কোনো সমস্যা হয় নাই পরবর্তীতে। স্যার মার্চ করার আগে ক্রপ করে নিলে স্যার কাটে যাবে না স্যার? হ্যাঁ, 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 মার্জ এক জিনিস, ক্রপ আলাদা। মার্জ করার পরে ওটা বাইরে কিন্তু দেখা যাচ্ছিল। মার্চ করার আগেই স্যার আমরা শুধু ক্রপ করে নিতাম স্যার। না, তখন তো আমাদের ইয়ে হইতো, মানে এই যে এই কর্নারে তো আপনি ক্রপ করে নিতে পারতেছেন, তাই তো? জি স্যার। কিন্তু আমরা তো এখানে মার্জ করেই নি। মার্জ করে দেখাইছি কি আপনাদের কোথাও? খালি এই যে এটা ছাড়া না স্যার। এখানে কিন্তু কোনো মার্জ ছিল না। মার্জ করলে তো ওগুলো আসতো না, মার্জ করা ছিল না এখানে।
আচ্ছা, আপনারা এইটা মানে আইডিয়া নিয়ে এইরকম ডিজাইনের আইডিয়া সেম আমি একটা কাজ দেখাচ্ছি, মানে অন্য আরেকটা দেখেন। গুরুত্বপূর্ণ স্যার। আমাদের এখানে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে আমরা এখানে যে ফন্ট নিয়ে কাজ করি, তো এই ফন্টটা হচ্ছে গুরুত্বপূর্ণ, ঠিক স্যার আছে? একটা প্রশ্ন ছিল স্যার। বলেন আমার বলেন। স্যার যে অ্যালাইনমেন্ট গুলো আছে, হুম ধরেন রেক্টাঙ্গুলার স্যার 45 ডিগ্রি ঘোরালাম, ঘোরার পর স্যার তিনটা নিলাম, কপি করলাম, করার পর এগুলা স্যার যে অ্যালাইনমেন্ট গুলো আছে এগুলা ঠিক করবো কিভাবে স্যার? তিনটার অ্যালাইনমেন্ট, দূরত্বটা স্যার বজায় রাখবো। হ্যাঁ হ্যাঁ, তো দূরত্বর যে লেয়ার আছে ওইটাতে ক্লিক করলেই হবে, মানে ডিস্ট্রিবিউশন যেটা মাঝখানের যে দুই সাইডে যে দুইটা আসে, যেটার মিডিল লেয়ার তিনটা চিহ্ন যে লেয়ারে আছে। আচ্ছা, এখন যেটা যেটা নিয়ে কথা বলছিলাম, ফন্ট। ওকে, তো ফন্টের বিষয়টা হচ্ছে যে আমাদের গ্রাফিক ডিজাইনে প্রচুর ফন্টের প্রয়োজন হয়, নতুন নতুন ফন্টের প্রয়োজন হয়। তো আমরা আসলে বিভিন্ন ওয়েবসাইট পাই, পাশাপাশি গুগল ফন্ট। আমরা যদি লিখি গুগল ফন্ট, গুগল ফন্ট, গুগল ফন্ট লিখলেও আমরা একটা ওয়েবসাইট পাই font.google.com, আমরা এখান থেকে ফন্ট নিতে পারি। তো ক্লায়েন্টে যদি কোনো ফন্টের রিকোয়ারমেন্ট দেয়, তো ক্লায়েন্ট আসলে লিঙ্ক দিয়েই দেয়। তো এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য ফন্ট আছে, দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমাদের প্রয়োজন মতো ফন্ট আমরা ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারি। এখানে যত ফন্ট দেখতে পাচ্ছেন, ওকে, এখান থেকে আমরা ফন্ট ডাউনলোড দিয়ে ইনস্টল করতে পারি। তো আমি পার্সোনালি ইউজ করি এটা dafont.com, দেখতে পাচ্ছেন সবাই? শুনতে পাচ্ছেন সবাই? হ্যাঁ, দেখেন। স্যার তো এখানে দেখেন, এখানে লিখে দিছে রিসেন্টলি অ্যাডেড ফন্ট, মানে নতুন ফন্ট যেগুলা, সেগুলো প্রথম পেজে এখানে এসে থাকে ডিফল্ট। তো অল নিউ ফন্টে ক্লিক করলে খেয়াল করেন যে আমাদের যত ধরনের নতুন ফন্ট আছে সব আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো এখানে যত নতুন ফন্ট আছে আমরা এখানে পেয়ে যাব। আমার যেটা যেটা প্রয়োজন, কাজের প্রয়োজনে যেগুলো দরকার, আমার কাছে এটা ভালো লাগতেছে মোটামুটি। খেয়াল করেন, আমি এটাকে ডাউনলোডে ক্লিক করলাম, এই যে ডাউনলোড ফন্ট কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে। তো নাম কি এটা? হাই জার্সি। ওকে, আমি এটাকে কেটে দিলাম, ডাউনলোড হয়ে গেছে আমার ওইটা। তো এখানে দেখি নতুন আর ফন্ট, এখানে আরো ফন্টের পেজ আছে নিচে, দেখতে পাচ্ছেন। তো এগুলো সব নতুন অ্যাড হয়েছে, এগুলো সব নতুন ফন্ট, ঠিক আছে? এই যে দেখেন, এগুলো সব নতুন। আমার কাছে এটা ভালো লাগতেছে, এইটা। তো এইটা আমি ডাউনলোড করলাম, স্টার্ট ডাউনলোড, শেষ ডাউনলোড। ওকে, তারপরে দেখি আবার কোনটা ভালো লাগে। তো এগুলো হচ্ছে সব নতুন ফন্ট। এখন আমাদের কাজে বেশিরভাগ ব্যবহার হয়, ধরুন শ্যান শরীফ, এটা ইউজ হয় বেশি। পাশাপাশি এগুলো যে ফন্ট আছে প্রত্যেকটা ফন্টেরই নাম আছে। এখন ক্লায়েন্টের কাজের উপর নির্ভর করেও আমরা ফন্টের ব্যবহার করি। যেমন আপনারা জানেন যে সামনে ভ্যালেন্টাইন ডে আছে, এই ফন্টের ভিতর দেখেন লাভ চিহ্ন দেয়া আছে। তো এখন আমরা যদি এই ফন্টে যে দেখেন, এটাতেও দেখো কোকোনাট লাভ লেখা আছে ফন্টের নাম, এটাতেও লাভের সিম্বল গুলো দেয়া আছে। তো এটা লিটল লাভ, এগুলো সব ভ্যালেন্টাইন উপলক্ষে এই কয়েকটা ফন্ট ধরেন নতুন অ্যাড হয়েছে। তাই ভ্যালেন্টাইনের যদি কোনো ডিজাইন করি আমরা, এখান থেকে কিন্তু যে কোনো ফন্ট নিয়ে কাজ করলে এগুলো ভালোই লাগবে, খারাপ লাগবে না। তো এই যে দেখেন ভ্যালেন্টাইন কত ফন্ট আছে। আসলে দিবস, কোনো দিবস আসলে সেটা উপলক্ষে অনেক ফন্ট এখানে থাকে। তো এই ছিল ফন্টের এখানে। আর এবার আমরা উপরে যদি হোম পেজে যাই, এই দিয়ে ফন্টে ক্লিক করলাম, হোম পেজে চলে আসছি। এখানে দেখতে পাচ্ছেন কত ধরনের ফন্টের নাম, অসংখ্য ফন্টের নাম আছে। তো এখন আপনি যদি একটা ধরেন হ্যান্ড রিটেন একটা গুরুত্বপূর্ণ, দেখেন এখানে হ্যান্ড রিটেন টাইপের যে ফন্টগুলো সব আছে।
তো আমরা যদি সিগনেচার লোগো বা কারো সিগনেচার তৈরি করতে চাই তো এই ফন্টগুলো ইউজ করে আমরা সেটাও তৈরি করতে পারি, ঠিক আছে। পাশাপাশি আমাদের যেগুলো দরকার, আর যখন আমরা লোগো ডিজাইনের কাজ করি সেগুলোতে ওই যে সিগনেচার লোগো টাইপে যেগুলো আছে সেগুলোতে এইগুলো ইউজ করে থাকি। আর এখানে শ্যান শরীফ যেটা দেখতে পাচ্ছেন সবচেয়ে বেশি ব্যবহৃত হয় লোগো ডিজাইনে, তারপরে যে ব্যানার পোস্টার ডিজাইন, এই শ্যান শরীফের যে ফন্টগুলো আছে সেগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয়। তো আমি এটাতে ক্লিক করার পরে এখানে ফন্টগুলো দেখতে পাচ্ছেন একটু বোল্ড, যেগুলো বোল্ড বোল্ড আছে, রোবোটো, ড্রিমস, এই দেখেন অসংখ্য এখানে প্রচুর নিচে ফন্ট আছে, ঠিক আছে। তো আমি ধরেন একবারে 4 নম্বর পেজে চলে যাই। 4 নম্বর পেজে আমরা এগুলো দেখতে পাচ্ছি, মাল্টি কালার, রেভুলেশন, হ্যাঁ। তো এই যে এই ফন্টটা ভালো, ঠিক আছে। তো এই ফন্টটা আমি ইনস্টল করব, ডাউনলোড দিয়ে নিলাম, ঠিক আছে, ডাউনলোড হয়ে গেছে। ওকে, তো আমরা দেখি আরো দু একটা ফন্ট, প্রোটোটাইপ, এখানে দেখেন এখানে কিছু ফন্ট দেখতে পাচ্ছেন, এই যে 8.1 এটা একটা ভালো ফন্ট। তো এই ফন্টটাও নিয়ে নিলাম, ডাউনলোড দিয়ে নিলাম। ওকে, তারপরে নোভা, এই ফন্টটাও ভালো চলে, বন্ড আছে। আমরা যাই আরো নিচ দিকে, কিমবার্লে, এই ফন্টটাও ভালো, এটা নিয়ে নিলাম। আচ্ছা, লাইটের মধ্যে এই যে এটা একটা দেখতে পাচ্ছেন, তো আমরা লাইটের মধ্যে এইটা একটু নিয়ে নিই, এক্সটেন্স লাইট, এটাকে নিয়ে নিলাম। এর মধ্যেও 3টা ফন্ট আছে, এই যে এখানে লেখা আছে 3 ফন্ট ফাইল। তো যাই হোক, মোটামুটি ফন্ট তো ডাউনলোড দেখলেন। এখান থেকে আসলে অসংখ্য আমাদের ফন্ট দরকার হবে, তো আমাদের খুঁজে খুঁজে একটু ভালো লাগবে, যেটা চোখে দেখে রিডেবল মনে হবে, বা লোগো ডিজাইনে আমরা কাটাকাটি ভালোভাবে করে লোগো বানাতে পারবো ভালো ফন্ট। এরকম ফন্টগুলো আসলে মূলত আমরা নিয়ে থাকি। তো তারপরও আমরা অনেক দিন কাজ করব একসঙ্গে, তো আমাদের যখন যেখানে প্রয়োজন হবে আমরা সে ফন্টটা এখান থেকে ডাউনলোড করে নেব, ঠিক আছে। তো ডাউনলোড করার পর এখন ইনস্টল করব কিভাবে, খেয়াল করেন যে আমরা ডাউনলোড করার পর সবগুলো ডাউনলোডের ভিতরে আছে, কম্প্রেস এর ভিতরে দেখেন 8.1 ফন্টের নাম। তো এইটাতে ডাবল ক্লিক করতেছি, করার পরে এই যে ফন্ট একটা আসছে, এই যে এটা হচ্ছে .ttf, বা এখানে দেখেন ট্রু টাইপ ফন্ট ফাইল, যেটা এইটাতে ডাবল ক্লিক করব। এটাতে ডাবল ক্লিক করার পর এখানে ইনস্টল লেখা আসছে দেখেন, ঠিক আছে। ইনস্টলে ক্লিক করব, ফন্ট ইনস্টল হয়ে যাবে, কাজ শেষ, এই ফন্টের কাজ শেষ, এটি ইনস্টল হয়ে গেছে। কি নাম, 8.1। দেখেন আমরা ফটোশপ ইলাস্ট্রেটরে এসে ফন্ট টুল নিয়ে আমরা ইনস্টল করছি কোনটা, EIGHT 8.1 রেগুলার ফন্ট চলে আসছে এখানে, দেখতে পাচ্ছেন। জি স্যার, জি স্যার। তাহলে কত সহজ, আমরা আবার দেখাচ্ছি। 8.1 আমার হয়ে গেছে, এটাকে ডিলিট করে দিলাম। তারপরে এক্সিস্টেন্স দেখতে পাচ্ছেন, এক্সিস্টেন্স এটাকে ডাবল ক্লিক করার পরে দেখেন এর মধ্যে আরো ফোল্ডার আসছে, এর ভিতরে দেখেন এই যে একটা ফন্ট, এই যে ওপেন টাইপ, এক্সিস্টেন্স লাইট অফ, এই দেখেন খুব চিকন ফন্টটা। তো ইনস্টলে ক্লিক করলাম, এটাকে ইনস্টল দিয়ে নিই, এটার কাজ শেষ। আমরা আবার একটু ব্যাগে যাব, ব্যাগে আসলাম, এবার এটার ভিতরে যাই। এখানে দেখেন একটা ফন্ট দেখা যাচ্ছে, আচ্ছা, নট এ ভ্যালিড ফন্ট, টাইপ 1 ফন্ট ফাইল, এই জন্য নট এ ভ্যালিড ফন্ট আসছে। এটা কি, এটা ট্রু টাইপ, তাহলে ট্রু টাইপ এটা হবে। ওকে, দেখতে পাচ্ছেন, ইনস্টলে যাই। এই ফন্টটা অলরেডি ইনস্টল করেছি আমরা, সো আর দরকার নাই এটা, ঠিক আছে। তো আমরা আসলে এটার ওই ফন্ট এক্সিস্টেন্স এটা ইনস্টল হয়ে গেছে, আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি। আমরা দেখি আর কি, স্টিল ফিশ আলাদা ফাইল। আচ্ছা, এই যে নিও কি, নিউটেরিক, আচ্ছা, এখানে 2টা ফন্টের ফাইল দেখতে পাচ্ছি আমরা, তো 2টাই ডাবল ক্লিক করব, ইনস্টল, এটা ইনস্টল হয়ে গেছে, এটা নিচেরটা ইনস্টল।
ওকে, আমার নিয়ে এই ফন্টও শেষ। এটা ছিল কোনটা? এটা। আচ্ছা, এখানে আরেকটা দেখতে পাচ্ছেন কিম্বারলে ট্রু টাইপ ফন্ট ফাইল। এটা এই যে এটা ইনস্টল করে দিই। ইনস্টল হয়ে গেছে। তো কিম্বারলে দেখেন, আমরা ফন্টের ভিতরে যে ফন্ট টুল নেওয়া আছে KIM, দেন কিম্বারলে ব্ল্যাক চলে আসছে। আমরা এই ফন্টটাই এখন খেয়াল করেন, এটাকে আমরা এখন KIM কিম্বারলে করে দিচ্ছি। খেয়াল করেন আমার হয়ে গেল। দেখছেন, ফন্ট চেঞ্জ করে আমরা ইউজও করতে পারতেছি। তো এই ছিল, আমরা ফন্ট ইনস্টল দিচ্ছিলাম। তো স্যার আমাকে একটু ডাউনলোড লিংকটা দেন, একটু লেটে আসছি স্যার। তারপরে কিম্বারলে এটা ডিলিট করে দিচ্ছি। এই যে হাই জার্সি একটা ফন্ট, এর ভিতর দেখেন একটা ফন্ট ওপেন টাইপ ফন্ট ফাইল, ট্রু টাইপ ফন্ট ফাইল লাগবে। তো TTF আমরা এটাতে ক্লিক করি আগে, ইনস্টল। তারপরে আবার আছে কোনটা? এটাও ইনস্টল। তো মোটামুটি ইনস্টল হয়ে গেছে। আর না এখানে ফন্ট, আমরা এটাও কেটে দিব, এটাও ডিলিট করে দিব। ব্যাস, আমরা যে কয়টা ফন্ট ডাউনলোড দিছিলাম, এই যে আরেকটা আছে, এই যে একটা ফন্ট আছে, এটাও ডাবল ক্লিক করে ইনস্টল করে নিলাম। ঠিক আছে, ইনস্টল হয়ে গেছে। তো এছাড়া আমরা আর কিভাবে ইনস্টল করতে পারি? যত যে TTF ট্রু টাইপ ফন্ট ফাইল আছে সেগুলোকে কপি করে আমরা যদি কম্পিউটারে সি ড্রাইভের ভিতরে যাই, যে উইন্ডোজের ভিতরে যাই, উইন্ডোজের ভিতরে এসে দেখেন ফন্ট একটা ফাইল আছে, এই যে ফন্ট, এই ফন্টের ভিতরে এসে শুধু TTF ফাইলগুলো ছেড়ে দিলেই, মানে কপি করছেন এখানে নিয়ে এসে পেস্ট করে দিলেই ফন্ট অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। মানে এটা আর কিছু করতে হবে না, শুধু কপি পেস্ট করে দিই। এগুলো সব .TTF ফাইল, এগুলো সব। ঠিক আছে, তো আমরা মূলত ওইটাই সহজ, শুধু ইনস্টলে ক্লিক করা। তা আমরা ওইটাই করব। তো স্যার আরেকটা শর্টকাট আছে স্যার, পরে আসছে যারা, তারা লিঙ্ক পায়নি, তো তাদের বলে দিচ্ছি যে এটার লিঙ্ক হচ্ছে DA ফন্ট। আমরা এটা গুগল ক্লাসরুমে দিয়ে দিচ্ছি আপনাদের। গুগল ক্লাসরুম, ব্যাচ 2। তো এখানে আমি এমনি পোস্ট করে দিচ্ছি শুধু ফন্ট ডাউনলোড লিঙ্ক dafont.com এর একটা পোস্ট করে দিলাম। ফন্ট ডাউনলোড লিঙ্ক আমাদের ক্লাসরুমে পোস্ট করে দিছি। তো ফন্ট নিয়ে মনে হয় ক্লিয়ার। একটা আছে গুগল ফন্ট, এখান থেকে আমরা ডাউনলোড করতে পারি। তো খেয়াল করেন, এটা একটু এডিট করে, আচ্ছা গুগল লিখে গুগল ফন্টের একটা লিঙ্ক দিয়ে দিলাম। এই দুইটা থেকে আসলে মূলত আমরা ফন্ট নিয়ে থাকি। এটা আর গ্রুপে একটু পোস্ট করে দিই। ওকে, আমরা আবার আমাদের ব্যাচে চলে আসি। তো আপনারা মনে হয় সবাই ফন্ট ডাউনলোড লিঙ্কটা পেয়ে গেছেন। তো এবার আসি, ফন্ট ডাউনলোড কেটে দিলাম। এবার এখানে আমি লিখব ব্রাশ, এই যে ব্রাশ জি, এই ওয়েবসাইটের লিঙ্ক দেই, কপি, ডাউনলোড ফটো, ওকে, ফটোশপ ব্রাশ,
ডাউনলোড ফটোশপ ব্রাশের লিঙ্কটাও দিয়ে দিলাম। আরও ওয়েবসাইট আছে, তবে এটা সবচেয়ে ভালো আর কি ব্রাশের জন্য, ফটোশপ ব্রাশের জন্য। তো খেয়াল করেন আমাদের ব্রাশ কেমন কেমন ব্রাশের দরকার হতে পারে। ওয়াটার কালার ব্রাশের দরকার হতে পারে। এই যে কালার ইয়েগুলো দেখতে পাচ্ছেন, এই ব্রাশগুলো আমাদের প্রয়োজন হয়। ঠিক আছে, এটা দেখছি স্মার্ট। আমি এটা নিচ্ছি। এখানে খেয়াল করেন এই ব্রাশের ভিতরে দেখেন অনেকগুলো ব্রাশ আছে, বোঝা যাচ্ছে। এখানে টোটালি লেখা আছে কি 20 ব্রাশ আছে আসলে এখানে। তো আমি এটা ডাউনলোড করে নিচ্ছি। এখানে যে ব্রাশটা দেখতে পাচ্ছেন, তো এটা আমরা যখন ফ্রি ডাউনলোডে ক্লিক করব, এই যে ইউর ডাউনলোড উইগিন অটোমেটিক্যালি, তো খেয়াল করেন আমার এটা ডাউনলোড শুরু হয়ে যায় আসছে। তো আমি স্টার্ট ডাউনলোডে ক্লিক করলাম। তো 14 MB ফাইল, এখানে এরকমই হবে আর কি। 100 MBর মতো আছে অনেকগুলো, যেগুলো বড় ফাইল। তো আমরা ডাউনলোড দিচ্ছি, দেখতে পারতেছেন। ডাউনলোড স্পিড কি খারাপ না ভালোই আছে মোটামুটি, না? 5-6 MB লাগবে না। আচ্ছা, তো আমরা ব্রাশ একটা ডাউনলোড করে ফেলছি। আমরা দেখি আর একটু ব্রাশে ডাউনলোড করা যায় কিনা এখান থেকে। আচ্ছা, এই যে ব্লাডের ইয়ে দেখতে পাচ্ছেন অনেকগুলো। তো আমরা আসলে এটা দিয়েও ওই ব্লাডের মতো কাজও করতে পারবো। এই যে ব্লাডের যেগুলো দেখতে পাচ্ছেন ব্লাড, তো এগুলো আমরা করতে পারবো। এখানে ওয়াটার দেখতে পাচ্ছেন, এটা আবার ওয়াটার আলাদা, এই ওয়াটার ওয়েভ আলাদা। এটা রিপল, ওয়াটার রিপল। রেইন আছে অনেক রকম রেইন গুলো দেখা যাচ্ছে। পেইন্ট, এগুলো হচ্ছে পেইন্ট। এখন আমরা দেখি অন্য কিছু লিখে সার্চ করা যায় কিনা। দেখেন থান্ডার লিখে সার্চ করি। তো থান্ডার লিখে সার্চ করার পর কি আসে দেখেন, দেখতে পাচ্ছেন এগুলো লাইটিং, এগুলো কিন্তু আমরা ডাউনলোড করতে পারবো। আপনারা চাইলে এগুলোর ভিতর এই যে লাইটিং 5 অথবা 3, এটাও খারাপ না। এই লাইটিং এর ভিতরে 20টা করে আছে। হ্যাঁ, এইটাও ভালো, 20টা, একটার ভিতরে 20টা করে আছে। এটা 4টাও ভালো। তো থান্ডার দেখলেন। এখন আমি আরেকটা দেখাই, ফগ দেখেন, এগুলো কিন্তু ব্রাশ। আবারও বলতেছি, এগুলো কিন্তু ব্রাশ। এই যে ফগ দেখেন, ধোয়া। এই যে স্মোক দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এই যে এটা একরকম, এইটা হচ্ছে আর এক রকম স্মোক দেখতে পাচ্ছেন। তো আমি এইটা একটু ডাউনলোড দিই। এটা আমার কাছে ভালো লাগতেছে, মনে হচ্ছে 2-একটা ডিজাইন এটাতে করা যাবে। এই স্মোকটা আমার কাছে ভালো লাগতেছে, সো আমি এটাই নিচ্ছি প্রথমে। তো ডাউনলোডে ক্লিক করলে প্রথমে এটা আসছে। আচ্ছা, আমার তো ডাউনলোড আজকে বেশি হয়ে গেছে। 1 to faster ডাউনলোড জয়েন। আচ্ছা, মনে বেশি ডাউনলোড হয়ে গেছে, এই জন্য ওইটা আসছে। তো দিনে আসলে বেশি দরকার নাই, প্রতিদিন 3-4টা করে ডাউনলোড দিবেন, কোনো সমস্যা হবে না। তো স্টার্ট ডাউনলোড, বাস। আমি আসলে সকালে 3-4টা দিছি, আবার বিকালে 3-4টা দিচ্ছে, এই জন্য তো এরকম মেসেজ দেখাচ্ছে। সরাসরি ডাউনলোড হবে, কোনো ঝামেলা করবে না। তো ডাউনলোড হওয়ার পরে আমরা এই ফাইলগুলো কোথায় পাবো? হ্যাঁ, আমরা এগুলো ডাউনলোড ফোল্ডারে কিন্তু পেয়ে যাবো সবগুলো, এবং কম্প্রেস সবগুলো জিপ হয়ে আছে। তো সেগুলো কিভাবে ইনস্টল করব এখন সেটা দেখব। স্যার এই ব্রাশগুলো তো শুধু ফটোশপই ব্যবহার হবে না স্যার, ইলাস্ট্রেটরও হবে স্যার? না, এই ব্রাশগুলো শুধু ফটোশপ, ইলাস্ট্রেটরের ব্রাশ আলাদা। আচ্ছা, তো আমরা ডাউনলোড করে ফেলছি কয়েকটা। তো এখন ইনস্টল করব কোথায়? ফটোশপে। তো ফটোশপে আসলাম, আসার পরে একটা হচ্ছে যে আমরা এখানে দেখাচ্ছি, একটা হচ্ছে ব্রাশ টুল নেওয়ার পরে এখানে অপশন আসছে। এই অপশনে ক্লিক করে যে এখানে ক্লিক করলাম, এই সেটিং যে বাটনটা,
সেটিং বাটনে ক্লিক করার পর এখানে অপশন আসছে ইম্পোর্ট ব্রাশ, দেখতে পাচ্ছেন ইম্পোর্ট ব্রাশ। তো আমি যদি এই অপশনের মাধ্যমে আনতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার ব্রাশগুলো কোথায় আছে। তো ব্রাশগুলো আসলে ডাউনলোড ফোল্ডারে এই যে কম্প্রেসের মধ্যে আছে। তো এই যে স্মোক, স্প্লাটার, ফগ এগুলো ডাউনলোড দিছিলাম, ফগ। তারপরে আচ্ছা এটা হচ্ছে ফন্ট, এটা একটা পাসওয়ার্ড দরকার নাই, এইটা একটা ছিল, ঠিক আছে। তো আমি এখন যেটা ডাউনলোড দিলাম আপনাদের জন্য সেটা কোনটা ছিল, এইটা। আর একটা মনে হয় শেষ হয়নি নাকি হয়ে গেছে, আর একটা তো হয়ে গেছে, তার মানে দুইটা আসার কথা, ফ্লাটার আর স্মোক। আচ্ছা এই দুইটাই দিছি এখন, আর আগের একটা ডিলিট করে দিছি, এটা ফগ ছিল, ফগও ইনস্টল করছি আমি। তো দুইটা দেখাবো দুই নিয়মে কিভাবে আমরা করতে পারি। তো দুইটা আসলে আমাকে যেটা করতে হবে, আচ্ছা উপরে এই ফাইলগুলো ডিলিট করে দিই। আচ্ছা এখন দেখেন আমার এই দুইটা হচ্ছে ব্রাশের ফাইল যেটা ডাউনলোড করা হয়েছে। তো ডাউনলোড করার পরে এইটাকে আমার যেটা করতে হবে, রাইট ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল করার পরে ওকে। তো এক্সট্রাক্ট হয়ে গেল ওইটা। তো নিচেরটা আছে আরেকটা, এটাকে রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট, ওকে। দুইটাই কিন্তু আমার উপরে চলে আসে, ঠিক আছে। তো প্রথমে স্মোক পিএস ব্রাশ এবিআর, এইটার ভিতরে আমার যে ফাইলটার লেখা আছে টাইপ এবিআর, এই ফাইলটা দেখেন, এই ফাইলটাকে আমি কপি করতেছি, কপি, কন্ট্রোল সিতে কপি। তো কপি করার পরে আমরা যাব সি ড্রাইভে, যাওয়ার পর প্রোগ্রাম ফাইল, কোথায় যাব, প্রোগ্রাম ফাইলের পরে অ্যাডোবির যে ফাইল আছে এর ভিতর যাওয়ার পর দেখেন ইলাস্ট্রেটর আর ফটোশপ। তো যেহেতু আমরা ফটোশপের ব্রাশ এগুলো, তো ফটোশপে ঢুকবো, ঢোকার পরে দেখেন এখানে অনেক কিছু আছে, আমরা শুধু প্রিসেটসে যাব, প্রিসেটসের ভিতরে ঢোকার পরে দেখেন আরো কত অনেক কিছু আসছে। তো এখানে আমার দরকার কি, ব্রাশ, এই যে ব্রাশেস দেখতে পাচ্ছেন না, ব্রাশ। তো ব্রাশেসের ভিতরে ঢোকার পরে দেখেন যে এতগুলো ইনস্টল করা হয়েছে। আর এখন আমি ওইটাকে পেস্ট করে দেবো এখানে। এখন এই চাচ্ছে এটা কন্টিনিউ করে দেওয়ার পরে দেখেন 20 smoke brushes.abr এই ফাইলটা চলে আসছে। তো আমি এটা একটা ইনস্টল হয়ে গেছে, আমি এটাকে কেটে দিই, ফটোশপটা কেটে দিয়ে নতুন করে চালু করলে চলে আসবে। তো ফটোশপ কেটে দিছি, ফাইলটা কেটে দিছি, দেখেন ফটোশপ কেটে দেওয়ার পরে আবার অন করলাম, ও অটোমেটিক এখানে লোড নিচ্ছে, আসলে ওই ব্রাশটাও লোড নিচ্ছে। তো খেয়াল করেন আমার এখন ফাইল নিউ, আমি A4 সাইজ ল্যান্ডস্কেপে নিই, কন্টিনিউ। খেয়াল করেন এখন আমি ব্রাশ নেওয়ার পরে ব্রাশের এখানে এই যে সেটিংয়ে এখানে আসি, আগে দেখেন এখানে কিন্তু আমার আচ্ছা এগুলো সব এই যে অ্যারো ক্লিক করে করে না, ফোল্ডার দেন আমি যেগুলো দিছি, ফ্রি লাইটিং, ফ্রি ক্র্যাক, ফ্রি ফগ, এগুলো ইনস্টল করেছি সকালে। তো এই 3টা ফোল্ডার কিন্তু এখানে এসে আছে। তো আপনাদের সামনে একটা ইনস্টল করলাম, আপনারা দেখছেন কিছুক্ষণ আগে একটা ইনস্টল হয়েছে। আচ্ছা তো এখন আমরা যদি আরো ফন্ট ইনস্টল, যে ফন্টটা ইনস্টল করেছি সেটা খেয়াল করেন, এখানে আছে ওইটা দেখেন কোনটা দিলাম, স্মোক 20 স্মোক ব্রাশেস, এটা ইনস্টল করছি না একটু আগে, এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর এখানে আসছে রিস্টোর 20 স্মোক ব্রাশেস সেট টু দ্য লিস্ট অফ ব্রাশ প্রিসেট, অর্থাৎ এটা হচ্ছে লিস্ট। তো এখানে লাস্টে যেটা ছিল দেখছেন আপনারা, এখন ওকে করার পরে লাস্টে চলে আসছে 20 স্মোক ব্রাশেস আসছে। এখন স্মোক যেহেতু ধোঁয়া আমরা নিছি, তো খেয়াল করেন এই যে এখানে আছে। তো এটা কেমন দেখেন, এই যে এরকম দেখা যাচ্ছে। তো আমরা আগে এক কাজ করি, আমরা একটা গ্রেডিয়েন্ট কালার, এখানে আমি ব্লু নিচ্ছি, ব্লু গ্রেডিয়েন্ট কালার নিছি, এটাকে আমরা পুরো পেজে এটাকে অ্যাপ্লাই করতেছি। তো অ্যাপ্লাই হয়ে গেছে, আমি একটু এই কর্নারে লাইট কালার দিয়ে উপরে ডিপ কালার ইউজ করি, ওকে। এখন আমরা ব্রাশ নেই, দেখেন ওই ব্রাশটা কেমন হয়ে আছে, এই ব্রাশের কালার
আমরা একটু অন্য কালার দিয়ে দেখি, একটু অরেঞ্জ কালার দিয়ে দেখি আসলে কেমন। তো খেয়াল করেন এরকম আসছে, ওই যে দেখেন কালার আসছে, ধোঁয়ার মতোই আসছে। তো কন্ট্রোল জেড দিয়ে আমি আনডু করলাম। এখানে দেখেন অপাসিটি কম, ফ্লো কম করা ছিল, এই জন্য। এখন যদি আমি ক্লিক করি তো দেখেন আসছে, দেখতে পাচ্ছেন? স্যার এটা ব্ল্যাকের মাঝে করেন তো স্যার, ব্ল্যাক না। ব্ল্যাক না, এর মধ্যে লাইট কালার তো, হোয়াইট করলে। আচ্ছা, ব্রাশ আমি একটু বড় করে পেজের বরাবর করে নিই, তাহলে দেখো হোয়াইট কালার করে দিছি, দেখা যাচ্ছে এখন? আমি কি ভালো লাগতেছে? হোয়াইট কালার ভালো লাগতেছে না? আচ্ছা, ব্রাশ নেওয়ার পরে এটাকে ইয়ে করা যায়, এখানে কালার দেওয়া যাবে, লেয়ার নিতে, দেখি তো আলাদা লেয়ার নিতে হবে, দেখি কন্ট্রোল জেড। এটা আমরা যদি আলাদা একটা লেয়ারে দিই তাহলে কি কালার চেঞ্জ করা যায় নাকি, দেখি তো। তো এটা নিলাম, নেয়ার পরে না, ব্রাশটা নেওয়ার আগেই কালার চেঞ্জ করতে হবে। তো যাই হোক, এটা বুঝতে পারছেন। এখন বলেন তো এইটা কি কারোর সাথে আমারটা কপি হবে? এটা না স্যার, এটা কিন্তু কারোর সাথে কপি হবে না। তো আমি ব্রাশে যাই, আবার খেয়াল করেন, এবার এই ব্রাশ নিলাম, এটা দেখেন এইরকম এইদিকে। তো আমরা ঘুরে পেঁচায় নিতে পারি, সমস্যা নাই। এটা আরেক রকম, এইটা দেখেন আরেক রকম, আরো আছে দেখেন, টোটালি 20টা বলছি না? তো একই ইয়ারই 20টা, মানে কাজ করবে একই রকম, কিন্তু আসছে 20টা। ধরেন আমি কর্নারে একটু দিয়ে দিচ্ছি, ব্যাস। কর্নারে দেখেন আসছে, আমি ওই কর্নারে না দিয়ে এই কর্নারে এইরকম করে দিই, ব্যাস। আর এই কর্নারে একটু অ্যাপ্লাই হয়ে গেল, দেখতে পাচ্ছেন? তো আচ্ছা, অন্য কালার এর মধ্যে ফুটে উঠবে কি? ডিপ ব্লু। দেখি, ডিপ ব্লু একটা নিলাম, নিয়ে আচ্ছা এই কর্নারে হালকা করে একটু ইউজ করে দিলাম, দেখেন, ঠিক আছে? এটাও ভালো আসছে। আমি কন্ট্রোল জেড দিয়ে এটাও আউট করে দিই, এখানে আবার ডিপ ব্লুই দিই। তো দেখতে পাচ্ছেন ডিপ ব্লু দেওয়ার পরে এখানে ডিপ ব্লু চলে আসছে। এটা কিন্তু আরেক মডেল ছিল, তো এরকম আরও আছে। তো এইটা আরেকটা। তো দেখেন এরকম অসংখ্য মডেল ছিল। তো আমি সকালে যেগুলো ইনস্টল করেছি সেগুলোর মধ্যেও দেখাচ্ছি, এগুলো আপনারা ওখানে ফাইলগুলো পেয়ে যাবেন। একটা ছিল কি ফ্রি ফগ, একটা হচ্ছে ফ্রি লাইটিং ফটোশপ, একটা হচ্ছে ক্র্যাক। তো ক্র্যাকটা কি আর লাইটিংটা কি? লাইটিংটা আমি এখানেই দেখায় দিচ্ছি। লাইটিংটা তো আপনারা দেখলেন, থান্ডার যেটা। তো আমি যেহেতু আলাদা লেয়ার নিছি, তো ডিলিট করে দিই লেয়ারটা, তাহলে সব চলে যাবে। আবার নতুন করে লেয়ার নিচ্ছি, এবং ব্রাশ টুলে নেয়ার পরে যেগুলো কি লাইটিং, তো লাইটিং এর একটা ব্রাশ নিলাম আমি, এই দেখেন এরকম আসছে। এটা কেমন? এটা দেখেন, এটা এখানে অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে না বিজলি চমকাচ্ছে? মনে হচ্ছে? আচ্ছা, আবার গাছের শিকড় হিসেবেও কিন্তু আমরা ব্যবহার করতে পারবো, তাই না? আমরা যদি এখানে এটাকে ঘুরায় দিই, দেখেন এটা তো এরকম আছে, এটাকে যদি ঘুরায় এদিক করে দেই, এদিকে ঘুরায় দিই, তাহলে কেমন হচ্ছে? এইদিকে আসছে। তো ঘুরে যদি এইদিকে দিই, লাইটনিং এর জন্য স্যার সাদা রং দিতে হবে সম্ভবত। আচ্ছা কালার, এটা তো কালার বুঝতেছেন, কাজের প্রয়োজনে যখন যে কালার আমরা ইউজ করব। তো খেয়াল করেন এবার আমার গাছের মতোই আসছে। আমি একটু ছোট করে নেই, ব্রাশটা একটু ছোট করে নেই, এন্ড দেন আমি এটাকে আসলে গাছ বানাতে চাচ্ছি, একটা গাছের মতো করে। আমি উল্টা করে দিছি, মরা গাছের মতো ইয়ে আসছে। তো যাই হোক, আমরা এটাকে যেমন ছিল আবার তেমন করে দিই, এটাকে ঘুরে এইদিকে সোজা, ব্যাস। এখন দেখেন আমার ওই থান্ডার যেটা, তো অনেকে কি বলছে যে সাদা, অন্য কালার, আমি সাদা কালার করে দিই। সাদা কালার দেখতে ভালো লাগবে, দেখেন মনে হচ্ছে না বিজলি চমকাচ্ছে? 100% স্যার। 100% না? আচ্ছা, এগুলো আসলে কি হয়, কাজের ভিতরে একটা হালকা করে অ্যাপ্লাই করতে হয় কোথাও, মানে কোনো ছবির কর্নারে চাচ্ছে যে একটু ন্যাচারাল বিজলি চমকাচ্ছে, এরকম ছবির দরকার অ্যাড করা, তখন আমরা আসলে এগুলো ইউজ করি, ঠিক আছে? আর আমরা যদি নিজেরা কিছু অ্যাড বানাচ্ছি, যেমন যে কিছুদিন আগে ই ভ্যালির সম্পর্কে হয়তো জানেন আপনারা, ওরা অফার দিচ্ছে, ঘূর্ণিঝড়, সাইক্লোন, থান্ডার, অফারের নাম। তো তারা কিন্তু ডিজাইনে কিন্তু এই জিনিসগুলো ইউজ করা লাগতেছে, তাই না? এইরকম। তো এবার আসি ক্র্যাক নিয়ে কথা বলে, ওটাও ইনস্টল করেছি। তো আমি চাচ্ছি, এখানে একটা বাড়ির ছবি আছে দেখেন,
তো এখানে একটা বাড়ির ছবি আমি ওপেন করলাম। তো এখন বাড়িটার এই সাইডে ধরেন ভালো, আমি চাচ্ছি যে এই সাইডে বাড়িটা ভেঙে গেছে এরকম একটা ছবি এটা করে দিতে চাচ্ছি। তো আমি কি করলাম, পেন টুল দিয়ে আগে আমি যতটুকু এরিয়া ভেঙে দিতে চাচ্ছি, মানে ভাঙা ভাঙা রাখতে চাচ্ছি, ততটুকু এরিয়াটা সিলেক্ট করে নিচ্ছি। খেয়াল করেন, ঠিক আছে, আমি এতটুকু এরিয়া সিলেক্ট করে নিলাম, এই যে সিলেকশন। ওকে, এখন আমি চাচ্ছি যে এই এরিয়াটা একটু ভাঙা ভাঙা হোক। তো আমি ব্রাশ নিলাম, ব্রাশ নেওয়ার পরে ব্রাশের ভিতরে আমি ক্র্যাক, এই যে ক্র্যাক, ফটোশপ ক্র্যাক ব্রাশ 10 ওখানেই আছে, ডাউনলোড করতে পারবেন। এই দেখেন ক্র্যাকটা কেমন, কোনটা কেমন। আমি ছোট বড় করব ব্রাশ। আচ্ছা, এটা একটু ছোট করে দেখাই। সাদা সাদা কালার না, এটার সাথে কালো কালারটা হচ্ছে অরিজিন কালার হচ্ছে ব্ল্যাক। তো ব্ল্যাকটা ইউজ করার পরে দেখেন তো মনে হচ্ছে না এই ওয়ালটা ভেঙে গেছে। ফেটে গেছে, হ্যাঁ ভেঙে গেছে। বা যদি মাটিতে যদি অ্যাপ্লাই করতাম তাহলে মাটি মনে হচ্ছে হবে না যে ফেটে চৌচির হয়ে গেছে। এটা হচ্ছে এই ব্রাশ। এখন আমরা এটা আর একটা কাজে ব্যবহার করতে পারি। ধরেন একটা আমার এখানে ছবি আছে মেয়ের, আচ্ছা এর গালে ধরেন কিছু অংশ এরকম হবে। তো আমরা ছোট করে নিচ্ছি, ব্রাশটা অনেক ছোট হয়ে গেল দেখেন, এখন বড় করতেছি। তো একটা নির্দিষ্ট এরিয়াতে দিব, আমরা সব জায়গায় তো আর দিব না। আমি কি করতেছি, একটা সার্কেল নিয়ে নিচ্ছি যে এই এরিয়ার মধ্যে ওর এরকম একটা দাগ আসবে। তা আমি এবার ব্রাশ নিচ্ছি, খেয়াল করেন যে আমি এর মধ্যে আসলে অ্যাপ্লাই করে দিচ্ছি। তো কালো কালার দিলে এরকম আসছে। তো এর কালার তো আসলে কালো আসবে না, আমরা এর কালার নিব। প্রথমে এই কালারই নিলাম আগে, ওর স্কিনের কালার। স্কিনের কালার নেওয়ার পরে একটু ডিপ কালার নিয়ে নিলাম, নেওয়ার পরে এবার ব্রাশ নিচ্ছি। তো নেওয়ার পরে খেয়াল করেন আমি এখানে আর নতুন একটা লেয়ার নিই, নতুন লেয়ার নিয়ে এখানে হালকা করে একটু বড় করে দিই, ব্যাস এখানে অ্যাপ্লাই করে দিছি। ওকে, এখন কন্ট্রোল ডিতে সিলেক্ট করে নিলাম। তো দেখেন মনে হচ্ছে যে এর গায়ে এরকম একটা অসুখ তৈরি হয়েছে, ফাটার রোগ না। তো এখন যেহেতু আমরা এক্সট্রা নিছি, তো আমরা ইরেজার নিলাম, একটু ছোট করে নেই ইরেজার। তো এখন আমি ইরেজার দিয়ে এই কর্নারগুলো ভ্যানিশ করে দিব আর কি, যেন জিনিসটা ন্যাচারাল মনে হয়। এখন কি ন্যাচারাল মনে হচ্ছে না যে ওর গালের ওখানে ওইরকম ফাটা ফাটা? দেখেন তো ন্যাচারাল হয়ে গেছে না এখন? ওকে, আচ্ছা। আবার আমার যদি মনে হয় যে স্যার এটা তো আরেকটু ভালো করা যাবে, তাহলে হ্যাঁ আসলে ভালো করা যাবে। তা আমি একটু ব্যাগে যাচ্ছি, খেয়াল কর। আচ্ছা ওইভাবে না, আমি ডিলিট করে দিই লেয়ার, আবার নতুন করে লেয়ার নিচ্ছি। এবার কালার নিব লাল, এবার নিচ্ছি লাল কালার। লাল কালার নেওয়ার পরে আমি ওই ব্রাশটাই আছে, তা আমি একটা নির্দিষ্ট এরিয়া সিলেক্ট করেই নিই। আচ্ছা এবার চারকানি করে এই কর্নারে একটু এই এতটুকু নিলাম, নেওয়ার পর ওই ব্রাশটা নেওয়ার পরে খেয়াল করেন লাল কালার দিয়ে অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, কন্ট্রোল ডিতে সিলেক্ট করলাম। তো তারপরে এবার ইরেজার নিয়ে আমার যেহেতু আলাদা একটু কর্নারগুলো ভ্যানিশ করে দিব, যেন ন্যাচারাল মনে হয়, স্কোয়ার মনে না হয়, মিশে যাবে আর কি। কে যেন মিউট না হয়ে কথা বলতেছে। তো দেখেন এখন একটু ন্যাচারাল মনে হচ্ছে যে না ওর এতটুকু ফেটে গেছে, রক্ত বাড়াচ্ছে, মনে হচ্ছে কিনা দেখেন তো। জি স্যার, মনে হচ্ছে ওইখানে ফেটে রক্ত বাড়াচ্ছে। তো এই ব্রাশ দিয়ে আসলে এই মজার কাজটা, ব্রাশের মজার কাজটা করা যায় ফটোশপে। ইলাস্ট্রেটরে একটু ভিন্ন, ইলাস্ট্রেটরে আসলে আমরা বিভিন্ন কিছু তৈরি করি ব্রাশ দিয়ে, ডিজাইনের মধ্যে ওটা আবার ঠিক আছে, ওটা ডিজাইনের ভিতর তৈরি হয়। আর এটা দেখেন ফটো এডিটিংয়ে ফটোতে অ্যাড করা, মানে যত আশ্চর্য ইফেক্ট আছে সেটা ব্রাশ দিয়ে আমরা এখানে দিতে পারি নর্মালি। তো সবাই পারবেন তো ব্রাশ ডাউনলোড দেওয়া যেভাবে দেখাইছি এটা। এবার আমরা একটু ভিন্নভাবে যাই। স্যার এখানে একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলেন।
স্যার ওই যে ব্রাশ টুলটা স্যার ডাউনলোড করার পরে যে আনজিপ করবো স্যার, হ্যাঁ, ওই আনজিপ স্যার সফটওয়্যারটা স্যার কাজ করতেছে না স্যার, ওইটা মানে কিভাবে করলে ভালো স্যার, কোন সফটওয়্যারে? উইনরার নেবেন। এখানে যান স্যার গুগলে, পেইড ভার্সন স্যার না ফ্রি ফ্রি স্যার? ফ্রি উইনরার, এই যে উইনরারে যাবেন, তারপরে winrar.com, উইন লিখে টান দেওয়া rar.com, এই ওয়েবসাইটটা হচ্ছে এদের অরিজিনাল ওয়েবসাইট হচ্ছে এইটা, ঠিক আছে। এখানে বাই উইনরার আছে, ডাউনলোড উইনরার আছে। তো ডাউনলোডে ক্লিক করবেন প্রথমে, তারপরে এখানে এরকম আসবে, দেখতেই পাচ্ছেন। তো এখানে তো বাই না, এখানে ডাউনলোড দেখতেই পাচ্ছেন। আবার ডাউনলোডে যান, এই যে এখন নিয়ে আসছে আপনাকে এখানে যে ডাউনলোডের আসছে, আমি এটা ক্যান্সেল করে দিলাম। তো ডাউনলোড হয়ে যাবে, হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই ফাইলটা ডাউনলোড হবে। তারপর ওইটাকে আপনি ইনস্টল করলে ধীরে ধীরে কাজ শেষ। এই যে 5টা স্টেপ দেখতে পাচ্ছেন এখানে, 5টা স্টেপে কাজ শেষ। আপনি অটোমেটিক দেখবেন আপনার যত জিপ ফাইল আছে এরকম এই চিহ্ন চলে আসবে, এই সাইন চলে আসবে। ওকে স্যার, ইনশাআল্লাহ পারবো স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তো এখন আমরা ব্রাশ তো ডাউনলোড করলাম এখান থেকে। তো আমরা যে এখন বুঝতে পারছি তো আসলে অসংখ্য ব্রাশ আছে, ফগ, স্মোক, আমরা যেটা চাই। ওয়াটারের ভিতর গেলেও ওয়াটার অনেক আছে। আর যেগুলো প্রিমিয়াম লেখা এখানে, এই যে প্রিমিয়াম লেখা দেখতে পাচ্ছেন, এগুলো ডাউনলোড করবেন না, এগুলো হচ্ছে গিয়ে টাকা লাগবে। যেমন আমি চাচ্ছি এখানে ফায়ার ব্রাশ, দেখি কতগুলো ফ্রি আছে। আমরা ফায়ার লিখে সার্চ করছি, দেখেন অসংখ্য ফায়ার ব্রাশ দেখতে পাচ্ছি আমরা এখানে। তো ফ্রির মধ্যে যেগুলো আছে এগুলো আবার দেখেন একটা আর্ট করা ব্রাশই এখানে দিয়ে রাখছে। তো আমরা এটা না, আমরা ন্যাচারাল ফায়ার যে কয়টা মনে হবে তার মধ্যে ধরেন এখানে এই দুইটা এইটা, এগুলো কিন্তু ন্যাচারাল ফায়ার, ন্যাচারাল আগুনের মতোই মনে হচ্ছে। তো এই ফায়ারের একটা যে কোনো একটা আমরা ডাউনলোড করে ইউজ করতে পারি। ধরেন আমি এটাই করতেছি ফায়ার। তো যত বেশি ইউজ করবেন আপনার ফটোশপ ততই স্লো হবে। ব্রাশ অ্যাকশন যত বেশি ইনস্টল দিবেন। আমি এটি ডাউনলোড করে রাখতেছি দেখানোর জন্য আবার আপনাদের। তো এখন ডাউনলোড হয়ে যাবে। প্রথমে একটা ক্লিক তো নেবেই ওরা। এখন এই যে ডাউনলোড শুরু হবে, এই যে চলে আসে। তো যাই হোক, এটা ডাউনলোড হোক, আমরা ঘুরে আসি। যে আমরা ফটোশপে আসলাম, খেয়াল করেন। এবার আরেকটা ভিন্ন ব্রাশ টুল নিলাম, নেওয়ার পরে এখানে যে অ্যারো চিহ্ন আছে, তারপরে এখানে যে সাইনটা আছে খেয়াল করেন, দেখতে পাচ্ছেন এখানে। তো এটাতে যাব আমরা, যাওয়ার পরে এখানে ইম্পোর্ট ব্রাশ লেখা আছে। ইম্পোর্ট ব্রাশে ক্লিক করলাম, করার পরে আমার ডাউনলোড দেওয়া আছে ফাইল কোথায়, ডাউনলোডে এই কম্প্রেসের ভিতর কোনটা দেখেন, এই যে আমরা কোনটা দিছি, স্মোক ইনস্টল করছি, কোনটা স্মোক। আচ্ছা, তাহলে এইটার ভিতরে এই যে ABR ফাইলটা আমরা এখানে ক্লিক করে লোডে ক্লিক করব, অটোমেটিক আমার এখানে ইনস্টল হয়ে গেছে। তাহলে দুইটা মেথড শিখলেন, খেয়াল করেন। এখন দেখেন নিচে স্প্ল্যাটার ব্রাশে চলে আসছে। এটা আরেকটা ডাউনলোড করে দিই স্যার, তাহলে 2 স্টেপে স্যার ইনস্টল করা যাবে, তাই না স্যার? হ্যাঁ, দুইভাবে ইনস্টল করা যায়। এখন দেখেন এই লোড ব্রাশ এখানেও থাকার কথা। আচ্ছা, এখানে হচ্ছে এখানে আসবে, এখানে আসবে হচ্ছে ফটোশপটা কেটে দিয়ে আবার রান করলে ওইটা এখানে চলে আসবে। আর অটোমেটিক এখানে 20 স্প্ল্যাটার ব্রাশেস চলে আসছে, আমরা এখান থেকে এখন ইউজ করতে পারি। এটা হচ্ছে কাজের মধ্যে যদি কখনো ইনস্টল করার প্রয়োজন হয় তখন এই মেথড ইউজ করতে হবে, কারণ আপনি তো ফটোশপ কেটে দিতে পারবেন না তখন আসলে এই মেথড। তো খেয়াল করেন, আমি লাল কালারই নিয়ে আছে আমার, ধরেন ফ্লো অপাসিটি সব ঠিক আছে। এটা ছিল এরকম, এটা আসলে কালার স্প্ল্যাটার, তো এই জন্য এরকম আসছে। ব্লাডেরটা হয়তো তাহলে ফুলই আসতো। আচ্ছা, আমরা আরেকটাতে দেখি, আরেকটা নিলাম, এটা দেখেন এইরকম, এই যে কালার স্প্ল্যাটার দেওয়ার জন্য এটা ডাউনলোড দিচ্ছে। এটা আসলে বিভিন্ন কালারে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই হবে। এই যে রঙের যে ছিটে ফোঁটা দেওয়ার যে দরকার হয় কাজের ভিতর, ঠিক আছে, কাজের ভিতর যে রঙের ছিটে ফোঁটা দিতে চাই, সেক্ষেত্রে আমরা এটা ইউজ করি। এগুলোর আবার মজার কাজ আছে। কেমন দেখি, চলুন একটা মজার কাজ করে দেখাই, তাহলে আইডিয়া চলে আসবে। তো মজার কাজটা হচ্ছে, ধরেন আমি একটা ছবি নিব, এটা সাদা ব্যাকগ্রাউন্ড আছে,
তো খেয়াল করেন আমি এটাকে আলাদা জায়গায় ওপেন করলাম, ইন্ডেক্স মুড আরজিবি করার পরে আমরা শুধু পিএনজি, আসলে তো ছবি যখন কাজ করব আমরা তখন তো পিএনজি ছবি নিয়ে কাজ করব, তো এটাকে পিএনজি করে নিই। আমরা এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সিতে কপি করলাম, করে আমি এটাকে এখানে নিয়ে আসতেছি, খেয়াল করেন ছবিটা। তারপর কন্ট্রোল টি, একটু মনে হয় দাঁড়ের নিচে একটু সাদা অংশ আছে, তো ইন্টার দিলাম। সাদা অংশ কই, কান কেটে যায় নাকি? চলবে স্যার। কানের এখানে একটু কেটে গেছে, যাই হোক আমরা বুঝে নিয়েছি যে এটা পেন টুল দিয়ে কাটলে ভালো হতো। তো খেয়াল করেন মজার কাজের কথা কেন বলছি, খেয়াল করেন যে আমি এখন আরেকটা নিলাম, এখানে দেখতে পাচ্ছেন যে আরেকটা লেয়ার নিছি, নেওয়ার পর ব্রাশ নিলাম, নেওয়ার পর আমার ওগুলো হয়ে আছে, তো আমি এখানে কালার নিচ্ছি। ধরেন প্রথমে লাল, একবারে লালের থেকে শুরু করলাম, একটা লাল কালারের নিলাম এখানে, ঠিক আছে। তারপরে এবার আবার ক্লিক করলাম, এবার বেগুনি কালারের মধ্যে একটা নিলাম, পিঙ্ক কালারের মধ্যে। তারপরে আবার নিচের কালার ব্লু, একটু ডিপ ব্লুর মধ্যে একটা নেই, এটা এখানে অ্যাপ্লাই করলাম। তারপরে আরেকটু নিচে আসার পরে লাইট কালার, এটার একটা ইউজ করলাম এখানে দিলাম। তারপর আবার কালার চেঞ্জ করি, গ্রিন, ডিপ গ্রিনই দিলাম, এখানে একটা অ্যাপ্লাই করে দিলাম। তারপরে গ্রিনের পর লাইট গ্রিন, আসলে কিন্তু আমরা ঘুরাতে পারি, ব্রাশ কিন্তু ঘুরেও দিতে পারি, যে ব্রাশটা ঘুরে দিলাম, দেখেন এখানে আরেকটা নিলাম কালার। আবার ইয়েলোতে চলে আসি, ইয়েলোতে এখানে আরেকটা দিলাম। তারপরে আমরা নিচ্ছি এখানে অরেঞ্জের মধ্যে নিলাম একটা। তারপরে আবার রেডের মধ্যে একটু খয়েরি কালার, এটা আবার ঘুরে আনি, এখানে আবার একটু এই কালারটাও ঘুরে আনিলাম, একটু বেশি ঘুরে আনি। এবার ঠিক আছে, এবার এখানে অ্যাপ্লাই করে দিলাম। তো দেখেন এখানে পুরো রঙের চিড়ে ফোটার মুখে দেওয়া আছে, তাই তো। এখন খেয়াল করেন আমি যদি এই দুটাকে যদি লেয়ার মাস্ক করি, এই যে মাঝখানে ক্লিক করে, তো খেয়াল করেন যে ওর যে ফেসটা, শুধু ফেসেই রঙগুলো আসছে না। জি স্যার। এখন মাল্টিপ্লাই করে দিলাম, এই লেয়ার মাস্কটাকে মাল্টিপ্লাই করে দিছি, এখন কি মনে হচ্ছে যে ওর মুখে সব রং মেখে দিছে? জি স্যার। তো কাজে মজা আছে না নাই ব্রাশের ব্যবহারে? আচ্ছা স্যার। আচ্ছা স্যার। অনেক কাজ আছে, এগুলোর আসলে একটু আপনাদের ব্রেন খুলতে হবে, ব্রেন খাটাতে হবে। একটা জিনিস মাথায় মনে রাখবেন, একটা আর্টিস্ট যখন শেষ কিন্তু রং তুলি দিয়ে আর্ট করা শিখে, কিন্তু এই যে নিত্য নতুন ডিজাইন দেখেন, এটা কিন্তু চিন্তা করে তৈরি করে, বিষয়টা কিন্তু এই জায়গায়। তো আপনাদেরও কিন্তু আপনারা অ্যাজ এ আর্টিস্ট, এজ এ গ্রাফিক ডিজাইনার, আপনাদেরকেও চিন্তা করতে হবে যে আসলে আমি বানাবোটা কি বানাবো। বুঝতে পারছেন কি বিষয়টা? যেমন আমি বিভিন্ন জায়গায় জব করছি, একটা কাজ দিছে যে সামনে সাপোজ ধরেন সামনে 21শে ফেব্রুয়ারি আছে, 21শে ফেব্রুয়ারি একটা ব্যানার বানাতে দিছে। তো আমরা তো এখন ক্লাসে যেটা করতেছি, হয়তো একটা দেখে আর একটা বানাতে দিচ্ছে আপনাদের এরকম, কিন্তু আপনি যখন একটা কোম্পানিতে চাকরি করবেন না, আপনাদের কোম্পানির কিন্তু রিকোয়ারমেন্ট থাকবে এত সুন্দর একটা ব্যানার বানাবেন যেন কারোর সাথে না মিলে এবং যেন জিনিসটা ইউনিক হয়। তখন কিন্তু আপনাকে ব্রেন খাটাতে হবে।
ঠিক না? ব্রেন কেটে নিজের একটা ডিজাইন তৈরি করতে হবে না? এই হচ্ছে বিষয়। তো ঠিক আছে, আপনারা ফন্ট ডাউনলোড করে ইনস্টল করেন, আর ব্রাশও 2-3টা ডাউনলোড করে ইনস্টল করেন, করে দেখেন যে আমি যা দেখাইছি এর মধ্যেই হয়। একটু দেখেন সবাই। 3টা লেয়ার সিলেক্ট করার পরে এই যে অ্যালাইনমেন্ট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করার সাথেই আমার দূরত্ব কিন্তু সমান হয়ে গেছে, দেখেন। তো ঠিক এটা আমি এখন যদি আপনাদের ওখানে যেটা ছিল, আমি এটাকে এই লেয়ারের নিচে দিয়ে দিই, এরকম আসছে। তো আমরা এই 3টাকে এই লেয়ারের নিচে দিই, ঠিক আছে? মানে এটা একটু লাইটিং আসছে। এখন এইটাকে আমরা একটু অপাসিটি কমায় দিই, ব্যাস। আমাদের কাজটা কিন্তু এরকমই ছিল, যে একটা জিনিসের নিচ দিয়ে গেছে, তাই তো? ছিল না? এরকমই ছিল না? জি স্যার। আচ্ছা, আপনাদের বাসার ওইদিকেও কি বিকালবেলা মহিলারা সব এই যে বাইরে বের হয়ে খুব গল্প করে?